কেন পড়বেন এটাই হয়তো জীবনের শেষ রমজান। প্রিয় পাঠক, নিশ্চিত করে আপনার যাপিত জীবনে অনেকগুলো রমজান মাস গত হয়েছে। সামনে দরজায় কড়া নাড়ছে আর একটা মাহে রমজান। মুমিন বান্দার জীবন্ত মাহে রমজান আগমন করে পুষ্পিত বসন্তের সুভাষিত ফাল্গুধারা নিয়ে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে, এবং অসামান্য অর্জন ও প্রাপ্তির সুযোগ নিয়ে। কিন্তু কিন্তু কেবল যথার্থ প্রস্তুতির অভাবে অনেক সময় মাহে রমজানের প্রথম দিকের দিনগুলো অবহেলায় নষ্ট হয়ে যায়। যথাযথ প্রস্তুতি না থাকায় আমাদের মাঝে থাকে না রোজার গুরুত্ব অনুভব, তেলাওয়াতে কোরআনের অনির্বচনীয় স্বাদ এবং কিয়ামুল লাইল ও তারাবি নামাজে বিনম্রতার অনুভূতি। অথচ মহিমান্বিত এ মাসের প্রতিটি ক্ষণ ও প্রতিটি ভগ্নাংশ মুমিন বান্দার জীবনে অমূল্য সম্পদ। সচেতন প্রত্যেক মুসলিম নরনারীর কর্তব্য বরকত, রহমত ও মাগফিরাতের ফুলকু ধারায় সিক্ত এ মাসে আমলের বিষয়ে সামান্য শিথিলতা না করা। সাধারণ একজন ক্রীড়াবিদের কথাই চিন্তা করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে তার কি পরিমাণ পরিশ্রম ও সাধনা, কি কঠোর প্রশিক্ষণ ও অনুশীলন। কারণ সে বিশ্বাস করে মূল প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে এবং খেলাধুলার ময়দানে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে চাইলে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। অথচ বিশ্বাসী মুসলমান হিসেবে আমরা সকলে জানি ক্রীড়াবিদদের খেলাধুলা পার্থিব জীবনে হয়তো সামান্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে, কিন্তু পরকালে ধুলোমলিন হতাশা ছাড়া আর কিছুই নয়। তাহলে একজন মুসলমান যদি যথার্থ প্রস্তুতি ও নিরবচ্ছিন্ন অনুশীলন ছাড়া অবতীর্ণ হয় রমজানের ময়দানে, সে কিভাবে পারবে মাহে রমজানের মহামূল্যবান প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে, সময়ের প্রতিটি ভগ্নাংশকে অর্জনের মাধ্যম বানাতে? এ কারণে আলেমোলামা, দায়ী ও খতিবগণ সহ উম্মাহর পথপ্রদর্শক ও শ্রেষ্ঠতম কাফেলার সদস্যগণ রমজান মাসে নিজেদের আমলের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে শাবান মাস হতেই আমলের বিশেষ ধারা ও পদ্ধতি অবলম্বন করেন। শাবানে তারা বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ ও দোয়া রোনাজারিতে কাটিয়ে দেন। নিঃসন্দেহে তাদের এই কর্মধারা প্রশংসনীয় ও অনুকরণযোগ্য। অবশ্য আমার মনে হয় আমলি এই প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আমরা অবচেতন মনে উপেক্ষা করছি, আর তা হচ্ছে রমজানের মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি বলতে আমি বুঝিয়েছি অধীর আগ্রহে এ মাসের প্রতীক্ষায় থাকা, বরকতে টইটুম্বুর দিবস, রজনীগুলোর প্রত্যাশায় অবশিষ্ট প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা গুনতে থাকা। আর কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। মনে দুরু দুরু আশঙ্কা, না জানি আজাল। আজাল মানে হচ্ছে মৃত্যুর সুনির্ধারিত সময়। না জানি আজাল এর ডাক এসে যায়, কপালে না ঝোটে রমজান সৌভাগ্য। এই ধরনের আবেগ অনুভূতি অর্জন করা সত্যি অনেক কঠিন। বড় ভাগ্যবান তারা যারা এরূপ আবেগ অনুভূতির অধিকারী। রমজানের পূর্বেই তারা লাভ করেন মাহে রমজানের হাকিকি লাজ্জাত ও প্রকৃত স্বাদ অনুভব। কেবল অনুভবের আনন্দ নয়, তারাই পারেন রমজানের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে, মাহে রমজানকে প্রাপ্তি ও অর্জনের মাধ্যম বানাতে। তবে প্রিয় পাঠক, আমি ভেবে দেখেছি যে এই অতি দুর্লভ মানসিক অনুভূতি অর্জনের পথ একেবারে সহজ। একান্ত মনে ভাবতে শিখুন, আগত রমজানই এই নশ্বর ধরণীতে আপনার জীবনের শেষ রমজান। তারপর দেখুন কি প্রবল বাসনা রমজান প্রাপ্তির, কি অবিরাম প্রচেষ্টা এক একটি মুহূর্তের সদ্ব্যবহারের। কিভাবে শিখবেন এই ভাবনা, কিভাবে অর্জন করবেন এই আবেগ অনুভূতি, তা জানতেই তো আপনি হাতে তুলে নিয়েছেন এটাই হয়তো জীবনের শেষ রমজান। তাহলে আসুন শুরু করি বিসমিল্লাহ বলে। ডক্টর রাগিব সারজানি। মৃত্যু বুঝি অনেক দূরে, আজাল তো কত কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। নবীজি ইরশাদ করেন, আকসিরু যিকর হাযিবিল লাযাত, তোমরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুনানে তিরমিজি। অবশ্য মৃত্যুকে স্মরণ করার বিশেষ কোনো ওজিফা ও পরিমাণ নবীজি বাতলে দেননি। প্রতিদিন একবার নাকি 3 বার, সপ্তাহে কতদিন, নবীজি তা নির্দিষ্ট করে দেননি। বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন উম্মতের বিবেচনার উপর। ইমানি শক্তির মাত্রা ভিন্নতায় মৃত্যুর স্মরণও কম বেশি হয়ে থাকে। অনেকের মৃত্যুর কথা স্মরণ হয় কাউকে মারা যেতে দেখলে, মৃত্যুসজ্জায় কাউকে ছটফট করতে দেখলে, কিংবা মৃত্যু সংক্রান্ত ওয়াজ নসিহত, বক্তৃতা, আলোচনা পড়লে বা শুনলে। অন্য সময় মনে থাকে না এবং মনে পড়ে না যে আমারও একদিন ডাক আসবে। সালাফে সালেহীন ও পূর্বসূরিগণ কিন্তু এমন ছিলেন না। উম্মাহর শ্রেষ্ঠতম কাফেলার বিশিষ্ট সদস্য হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু দৃশ্য দেখুন। তিনি বলতেন, সন্ধ্যায় উপনীত হলে আগামী সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে আশায় থেকো না পরবর্তী সন্ধ্যার। সহিহ বুখারী। হৃদয় তোলপাড় করা এই অমর উক্তিটি তিনি করেছিলেন নবীজির নিম্নোক্ত হাদিসের মর্মার্থ ব্যাখ্যা করতে গিয়ে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল,
দুনিয়াতে বসবাস করো একজন আগন্তুকের ন্যায় কিংবা একজন পথিকের ন্যায়। সহিহ বুখারী। অবশ্য নবীজির এক হাদিসে প্রতি দুদিনে একবার মৃত্যুর কথা স্মরণের প্রতি ইঙ্গিত নির্দেশ পাওয়া যায়। নবীজি ইরশাদ করেন, ওসিয়তযোগ্য কিছু সম্পদের মালিক থাকা অবস্থায় কোনো মুসলিম ব্যক্তির জন্য ওসিয়ত লিপিবদ্ধ করা ব্যক্তি রেখে একটানা দুরাত অতিবাহিত করা উচিত নয়। সহিহ বুখারী। এছাড়াও মুসলমান যেন সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখে, এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা আপেক্ষিক বিশ্লেষণও তুলে ধরেছেন এবং তার মাধ্যমে মানুষের দীর্ঘ জীবনের আশা, লালসা ও প্রত্যাশার বিচিত্রতা এবং আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত জীবনকালের মাঝে তুলনা তুলে ধরেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবীজি কয়েকটি রেখা টানলেন এবং ইরশাদ করলেন, এটা মানুষের আশা আর এটা তার নির্ধারিত আয়ু। মানুষ যখন এই অবস্থায় থাকে, হঠাৎ নিকটবর্তী রেখাটি অর্থাৎ মৃত্যুটি এসে যায়। মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে, নানাবিধ পরিকল্পনার জাল বনে। এটাই হলো মানুষের স্বভাব প্রকৃতিতে বিদ্যমান আশার দীর্ঘতা। অবশ্য এটা নিন্দনীয় নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে নবীজি ইরশাদ করেন, মানুষ বৃদ্ধ হতে থাকে এবং তার দেহ দুর্বল হতে থাকে, কিন্তু দুটি জিনিসের মোহ তার হৃদয়ে যেন তরুণ হতে থাকে, দীর্ঘ জীবন ও সম্পদের মোহ। কিন্তু স্বপ্ন ও পরিকল্পনার এই দীর্ঘতায় পাশাপাশি মানুষের কর্তব্য হলো অবশ্যম্ভাবী মৃত্যুর কথা স্মরণ করতে থাকা এবং বেশি বেশি ন্যাক আমল করা। মানুষ জানুক বা না জানুক, অনুভব করুক বা না করুক, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখুক বা না দেখুক, মৃত্যু তো এক অনিবার্য বাস্তবতা। মৃত্যু তো হাত ছোঁয়া দূরত্বে। কেউ যদি অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে, দুর্ভেদ্যতম প্রাসাদ অভ্যন্তরে, বাঁচতে কি পারবে হিমশীতল মৃত্যুর স্পর্শ থেকে? মৃত্যু তো সেখানেও তাকে ছুঁয়ে যাবে। আল কোরআনের ভাষায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই থাকো না কেন। সূরা নিসা আয়াত ৭৮। প্রসিদ্ধ আরব কবি কাব বিন জুহায়র বলেছেন, প্রতিটি মায়ের সন্তান যত নিরাপদে থাকুক, তার জীবনে ওই দিনটি অবশ্যই আসবে যেদিন তাকে বহন করা হবে শবাধরে। মুসনাদে দিওয়ানে কাব বিন জুহাইর। আরেক কবি আবুল আতাহিয়া বলেছেন, বিস্তৃত বস্তুর তালিকায় আমি মরণকেও যোগ করেছি, ভুলে গেছি মৃত্যুকে, যেন আমি কখনো কাউকে দেখিনি মারা যেতে। মৃত্যুই কি প্রতিটি জীবনের চূড়ান্ত কথা নয়? তাহলে কি হলো আমার? সময় চলে যাচ্ছে অথচ নেই কোনো তাগাদা, নেই ব্যাকুলতা, অস্থিরতা। দিওয়ানে আকুল আতাহিয়া। আরব কবিদ্বয়ের কথা রাখুন, তাদেরও পূর্বে মুহাম্মাদি কাফিলার শ্রেষ্ঠতম সদস্য সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর হাকিকত ও স্বরূপ আরও গভীরভাবে তুলে ধরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রতিটি মানুষ খেলতামাশায় দিন কাটাচ্ছে পরিজনের সঙ্গে, অথচ মৃত্যু তো তার জোতার পিতার চেয়েও নিকটে। সহিহ বুখারী। এ কারণেই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যু চিন্তা সর্বদা হৃদয়ে জাগ্রত রাখা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও পরবর্তী প্রত্যেক যুগের বুজুর্গদের রীতি ছিল। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৩ ব্যক্তির আচরণ আমাকে অবাক করে। ১, যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় নিমগ্ন অথচ মৃত্যু তাকে খুঁজে ফিরছে। ২, জীবন নিয়ে যে ব্যক্তি উদাসীন অথচ তার হিসাব নিকাশ উদাসীনতার শিকার নয়। ৩, যে প্রাণ খুলে হাসছে অথচ তার জানা নেই যে সে আল্লাহকে সন্তুষ্ট করছে না অসন্তুষ্ট। ইবনুল মুবারক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষ দুনিয়ায় ডুবে আছে, তারা দুনিয়ার অন্বেষণে ছুটে বেড়াচ্ছে, ধীরে কাছে এগিয়ে আসছে। এরূপ হয় যাদের বোধ ও উপলব্ধি। বলুন, কেমন হওয়ার কথা তাদের জীবন? নিশ্চয়ই বলবেন, ন্যাক আমল আর শরীয়তের আনুগত্যের প্রচেষ্টাই কাটে তাদের জীবন। দৃষ্টান্তস্বরূপ আরও উল্লেখ করা যেতে পারে খোলাফায়ে রাশিদিনের মহান সদস্য খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি প্রতি রাতে বিশিষ্ট ফকিহগণকে সমবেত করতেন আর সকলে মিলে আলোচনা করতেন মৃত্যুর কথা, কিয়ামতের কথা এবং পরকালের কথা। এরপর সকলে এমনভাবে কাঁদতেন যেন তাদের সামনে কোনো লাশ রাখা আছে। কোনো মানুষ যদি জাগ্রত হৃদয়ের অধিকারী হয়, মৃত্যুর চিন্তা ও মৃত্যুর আগমনের চিন্তা জাগরুক থাকে তার সত্তা জুড়ে, তাহলে প্রতিটি মৃত্যুর ঘটনা তার অন্তরে সৃষ্টি করবে প্রকম্পন। হযরত আমাস রাহিমাহুল্লাহ বলতেন, আমরা জানাজায় উপস্থিত হতাম, কিন্তু বুঝতাম না কাকে সান্ত্বনা দেব, কেননা বেদনা ও দুঃখ উপস্থিত সকলকে ভারাক্রান্ত করে রাখত। হযরত সাবিত বুনানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমরা জানাজায় উপস্থিত হলে সবাইকেই দেখতাম মুখ ঢেকে ক্রন্দন করতে। এ কারণে প্রত্যেক বুজুর্গ
মুসলমানদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার উপদেশ দিতেন। আব্বাস বিন হামজা রহমতুল্লাহি আলাই বলতেন, একদিন আমি জুন্নুন মিশরের দরবারে উপস্থিত হলাম। তার সামনে তখন তার মুরিদগণ উপস্থিত ছিলেন। তিনি তাদের বলছিলেন, ঘুমাতে গেলে মৃত্যুকে বালিশ বানাবে, জাগ্রত অবস্থায় মৃত্যুকে মূল চিন্তার বিষয় বানাবে। এমন হয়ে যাও যেন দুনিয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের একমাত্র প্রয়োজন আখিরাত। রবি বিন খাইসাম রহমতুল্লাহি আলাই বলতেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যার স্বাদ তোমরা ইতিপূর্বে আস্বাদন করনি। আওন বিন আবদুল্লাহ রহমাহুল্লাহ বলতেন, আজকের দিনকে স্বাগত জানিয়েছে এমন কত মানুষ আজকের দিনটি পূর্ণ করতে পারেনি। আগামীকালের প্রতীক্ষারত কত মানুষ আগামীকালের নাগাল পাবে না। তোমরা যদি মৃত্যুকাল ও মৃত্যুর আগমন পথে তাকিয়ে থাকতে, তাহলে আশা ও প্রত্যাশার প্রবঞ্চনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে। হযরত আবু আব্দুর রাব্বিহি একদিন মাখুল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, আবু আবদুল্লাহ, তুমি কি জান্নাত পছন্দ করো? মাখুল রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, জান্নাত কে পছন্দ না করে? তাহলে মৃত্যুকে ভালোবাসতে শেখো। আবু আব্দি রাব্বিহির উত্তর, কেননা মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি কিছুতেই জান্নাতের সাক্ষাৎ পাবে না। মৃত্যুকে স্মরণ করার উপকারিতা ও কার্যকারিতা সম্পর্কেও আকাবির বুজুর্গগণ আমাদেরকে অবগত করেছেন। রাজা বিন হাইওয়া রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সে হিংসা ও আনন্দ ছেড়ে দেয়। বিশর বিন হারিস রহমতুল্লাহ আলাই বলেন, মৃত্যুকে স্মরণ করলে তোমার অন্তর থেকে পার্থিব আনন্দ ও প্রবৃত্তির বাসনা দূর হয়ে যাবে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ বলেন, দুটি বস্তু আমার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর করে দিয়েছে, মৃত্যুর স্মরণ ও আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার চিন্তা। কাব আল আহবার রহমতুল্লাহ আলাই বলেন, মৃত্যুর পরিচয় যে উপলব্ধি করে, পার্থিব জীবনের বিপদ আপদ ও দুশ্চিন্তা তার কাছে তুচ্ছ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে নেক আমলে উদাসীনতা ও শিথিলতার ক্ষতিপূরণে সচেষ্ট হতেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলার পথে একটা কবরস্থান দেখে সাওয়ারি থেকে নেমে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। সফরসঙ্গীরা জিজ্ঞেস করলো, আপনি তো ইতিপূর্বে কখনো এরূপ করেননি, এরূপ করার কারণ কি? তিনি উত্তর দিলেন, কবরবাসীকে স্মরণ করে এবং তাদের ও আল্লাহর মাঝে যা অন্তরায় হয়ে আছে তার স্মরণে 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জনে নিজের জন্য কল্যাণকর মনে করেছি। সালফে সালেহিন ও পূর্বসূরিগণ মৃত্যু চিন্তা ও মৃত্যুভীতিকে সৎকর্ম সম্পাদনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে গণ্য করেননি। তাদের দৃষ্টিতে মৃত্যু চিন্তা ছিল ন্যাক আমল ও ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়, বরং উদ্বুদ্ধকারী। মৃত্যু চিন্তায় তারা অধিক পরিমাণে ন্যাক আমল সম্পাদনে সচেষ্ট হতেন। তাদের দৃষ্টিভঙ্গি ছিল, মৃত্যু যখন উপস্থিত হবে, মৃত্যুকে বরণ করে নেব পূর্ণ প্রস্তুতি চিত্তে। মাআফি বিন জাকারিয়া রহমতুল্লাহ আলাই জনক নির্ভরযোগ্য রাবি সূত্রে বর্ণনা করেছেন যে, উক্ত রাবি আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই এর মৃত্যুসজ্জায় তার কাছে উপস্থিত ছিল। এর ঘণ্টাখানেক পর বা তারও পূর্বে তাবারি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। উপস্থিত জনক ব্যক্তি তাবারি রহমতুল্লাহ আলাইকে শোনালো যে, জাফর বিন মুহাম্মদ বলেছেন, হারাম শরীফে পৌঁছে বাইতুল্লাহর দেওয়ালে হাত রেখে প্রথমে মহান আল্লাহ তাআলাকে নিম্নোক্ত শব্দে সম্বোধন করে তারপর যা ইচ্ছা দোয়া করবেন। মৃত্যুকে অতিক্রমকারী সকল ধ্বনি শ্রবণকারী, মৃত্যুর পর অস্থিমজ্জাকে পুনরায় গোশতের আবরণ দানকারী হে মহান সত্তা। এ কথা শুনে তাবারি রহমতুল্লাহ আলাই তার খাদেমকে দোয়াত কাগজ আনতে বললেন এবং রেওয়াতটি লিখে নিলেন। উপস্থিত কেউ প্রশ্ন করল, এই মুমূর্ষ অবস্থায় লিখছেন? তাবারি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, মানুষের কর্তব্য মৃত্যু পর্যন্ত কখনোই ইলমের তৃষ্ণা ও অনুসন্ধান পরিত্যাগ না করা। বসরা মসজিদের ইমাম ফারকাদ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, লোকজন সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই এর মৃত্যুসজ্জায় তার কাছে উপস্থিত হলো। এ সময় উপস্থিত ও অনেক ব্যক্তি তাকে একটা হাদিস রেওয়াত করে শোনালেন। তিনি অত্যন্ত খুশি হলেন এবং তার হাত দ্বারা বিছানায় আঘাত করলেন। এরপর একটা ফলকে হাদিসটি লিখে নিলেন। লোকজন অবাক হয়ে প্রশ্ন করল, এই অবস্থায়ও ইলমের তলব? তিনি উত্তর দিলেন, এটি একটি উত্তম বর্ণনা। যদি আমি বেঁচে থাকি তাহলে একটি উত্তম রেওয়াত শ্রবণ করলাম, আর যদি মৃত্যুবরণ করি তাহলে একটি উত্তম রেওয়াত লিপিবদ্ধ করলাম। কাজী ইব্রাহিম বিন জাররাহ আল কুফি রহমতুল্লাহ আলাই আপন উস্তাজ ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এর মৃত্যুকালীন বিস্ময়কর অবস্থার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু ইউসুফ অসুস্থ হলে আমি তার শুশ্রূষার উদ্দেশ্যে গমন করলাম। আমি গিয়ে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলাম। জ্ঞান ফেরার পর আমাকে দেখতে পেয়ে তিনি বললেন, ইব্রাহিম, এই মাস আলায় তোমার কি মত? আমি অবাক হয়ে উত্তর দিলাম, হযরত, এই অবস্থায় ইলমি আলোচনা? তিনি বললেন, কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করি, হয়তো এতে কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি নিষ্কৃতি পেয়ে যাবে। এরপর তিনি বললেন, ইব্রাহিম, হজ কর্ম সম্পাদনকালে পাথর নিক্ষেপের ক্ষেত্রে কে উত্তম, আরোহী অবস্থায় নিক্ষেপকারী নাকি পায়ে হেঁটে নিক্ষেপকারী? আমি উত্তর দিলাম, সাওয়ারি ব্যক্তি। তিনি বললেন, ভুল বললে। আমি পুনরায় উত্তর দিলাম, তাহলে হেঁটে হেঁটে নিক্ষেপকারী। এরপর তিনি বললেন,
ভুল বললে। আমি বললাম, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে আপনার মতামত কি? তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি সেখানে দোয়ার জন্য দাঁড়াবে তার জন্য উত্তম হলো হেঁটে হেঁটে নিক্ষেপ করা, আর যে ব্যক্তি দোয়ার জন্য দাঁড়াবে না তার জন্য উত্তম হলো সাউরি অবস্থায় পাথর নিক্ষেপ করা। ইব্রাহিম বলেন, এরপর আমি তার কাছ থেকে উঠে চলে এলাম। তখনও বাড়ির দরজায় পৌঁছেনি, এরই মধ্যে পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম, অর্থাৎ মহান ইমাম মৃত্যুবরণ করেছেন। ফকিহ আবুল হাসান আলী বিন ইসা রহমাহুল্লাহ বর্ণনা করেন, আবু রাইহান আল বিরুনি রহমতুল্লাহ আলাই যখন জীবনের শেষ সময় উপনীত তখন আমি তার কাছে উপস্থিত হলাম। ইতিমধ্যে তার মৃত্যু যন্ত্রণা ও ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ শুরু হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। মৃত্যুপূর্ব এই চরম মুহূর্তে আল বিরুনি আমাকে বললেন, তুমি একদিন আমাকে নানির মাসআলা কিরূপ যেন বলেছিলে। আল্লাহু আকবার। মৃত্যু যন্ত্রণার চরম কঠিন ও কষ্টের মুহূর্তে জটিলতম মিরাসের অধ্যায়ের মাসালা সম্পর্কে প্রশ্ন। ফকিহ আবুল হাসান বলেন, তার অবস্থার প্রতি দয়া পরবশ হয়ে আমি বললাম, এই অবস্থায়? তিনি উত্তর দিলেন, আরে এই মাসালা না জেনে দুনিয়া ত্যাগের চেয়ে মাসালাটি জেনে দুনিয়া থেকে বিদায় নেওয়া কি আমার জন্য উত্তম নয়? মৃত্যুর পূর্বে তিনি মাসালাটি শিখে নিতে চাচ্ছেন। পার্থিব কোনো স্বার্থ নেই, কেবল এলেম অর্জনের জন্য, কারণ তিনি জানতেন এলেম ও আহলে এলেমের অতুচ্ছ ও সমুন্নত মর্যাদার কথা। আল বিরুনির অনুরোধে ফকিহ আবুল হাসান পুনরায় মাসালাটি আলোচনা করলেন এবং আল বিরুনিকে মাসালাটি শিখিয়ে ও মুখস্থ করিয়ে দিলেন। আবুল হাসান বলেন, এরপর আমি সেখান থেকে উঠে এলাম। পথে আমি তার মৃত্যু শোকে ক্রন্দনরত ব্যক্তিদের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ আকবার। তিনি একটা মাসআলা শেখার ক্ষণকাল পরেই মৃত্যুবরণ করলেন আল বিরুনি। তার এবং তার মতো মনীষীদের কাছে মৃত্যু ছিল জীবন ও ন্যাক আমলের নাম। মৃত্যুর মুহূর্তকেও তারা কাজে লাগাতেন, আগামীর জন্য, পরকালের জন্য। প্রিয় পাঠক, আশা করি উপরের আলোচনায় এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট প্রতিভাত হয়েছে যে আগামী রমাজানই আমার জীবনের শেষ রমাজান। এটি নিছক দর্শন সূত্রের ধারণা নির্ভর বিষয় নয়, বরং সম্পূর্ণই বাস্তব ও অতি সম্ভব বিষয়। আর এই অনুভূতি অর্জনে সচেষ্ট হওয়া নববী শিক্ষার দাবি। আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাও এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন ও সুদৃঢ় করে। আমাদের প্রিয়জন পরিচিত জনদের অনেকেই গত রমজানে আমাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে সাহারি ইফতার করেছেন, তারাবিহ আদায় করেছেন, কিন্তু আজ তারা নির্জন কবরবাসী। তারা কেউ কি ভেবেছিলেন আগামী রমজানের হিলাল আর আমার জীবনে আসবে না? মৃত্যু তো এমন হঠাৎ করেই আগমন করে, আর মৃত্যুর স্বাদ আস্বাদনের পর কেউই পৃথিবীতে পুনরায় ফিরে আসতে পারে না। পবিত্র কোরআনের ভাষায়, পরিশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি দুনিয়া ছেড়ে এসেছি সেখানে গিয়ে সৎ কাজ করতে পারি। কখনো না, এটা একটা কথার কথা যা সে মুখে বলছে মাত্র। তাদের অর্থাৎ মৃত্যুদের সামনে রয়েছে বর্জক, যা তাদেরকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা মুমিনুন আয়াত 99 থেকে 100। সুতরাং মৃত্যুর পর প্রত্যাবর্তন অসম্ভব ও অসাধ্য একটা বিষয়। অবশ্য মৃত্যুর পর প্রত্যেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের কামনা করে, গুনাহগার হলে তাওবা করতে, আর নেককার হলে আমলনামাকে সমৃদ্ধ করতে। আচ্ছা, আগামী রমজান শেষে আমি ও আমার যদি মৃত্যুবরণ করি, তাহলে কি হবে? আমরাও নিশ্চয়ই তখন কামনা করব পুনরায় পৃথিবীতে ফিরে আসে নতুন করে রমজানের রোজা আদায় করতে। আমরা চাইব এমন করে মাহে রমজান কাটাতে যা আমাদের আরও বেশি কাজে আসবে কবরে এবং আখিরাতে। তাহলে আসুন কিছুক্ষণের জন্য মনে করি যে আমরা মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে ফিরে এসেছি, শেষবারের মতো সুযোগ পেয়েছি জীবনের এই শেষ রমজানটিতে জীবনকে সুন্দর করে সাজাতে, সুদীর্ঘ অতীত জীবনে যা ছুটে গেছে তার প্রতিকার বিধান করতে, ন্যাক আমলের দফতর সমৃদ্ধ করতে এবং মহা পরাক্রমশালী রাজাধিরাজের সঙ্গে সুন্দরভাবে সাক্ষাতের প্রস্তুতি নিতে। আশা করা যায় এই অনুভূতিকে ধারণ করতে পারলে আমাদের এই মোবারক মাসের প্রস্তুতি ও আমল সার্থক হবে। কেউ হয়তো ভাবতে পারে এই ধরনের চিন্তা লালন করা তো অশুভ ভাবনা, যা দুঃসংবাদ ও নেতিবাচক চিন্তার অন্তর্ভুক্ত। না, এ ধারণা মোটেও ঠিক নয়। প্রকৃতপক্ষে এটি হলো ন্যাক আমলের সহায়ক দৃষ্টিভঙ্গি, একই সঙ্গে তার ত্যাগ ও কোরবানি, অর্জন ও জীবনকে নতুন করে আবিষ্কারের প্রতি উদ্বুদ্ধকারী অনন্য এক চিন্তাধারা। মুসলিম জাতির সামরিক ইতিহাস পাঠ করে দেখুন, মৃত্যুর প্রতীক্ষা ও মহান আল্লাহর সাক্ষাৎ লাভের সার্বক্ষণিক প্রস্তুতি এই দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারাকে লালন করার কারণেই মুসলিম অভিযাত্রীগণ অনেক সামরিক অভিযানে জয়লাভ করেছেন। পৃথিবী তাদের পদানত হয়েছে। কি চমৎকার উক্তি আল্লাহর কোষমুক্ত তরবারি মহান সাহাবী খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। পারস্য সেনাপতি হুরমুজের সামনে মুসলিম বাহিনীর পরিচয় তুলে ধরতে গিয়ে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
আমি এমন কিছু সৈনিকের সঙ্গে নিয়ে এসেছি, মৃত্যুকে তারা তেমন ভালোবাসে যেমন ভালোবাসা তোমরা জীবনকে বাসো। মৃত্যুকে ভালোবাসা এই মহান কাফেলাই বাস্তবায়ন করেছিল গৌরবের দাস্তান, অর্জন করেছিল মর্যাদাকর অবস্থান। তাদের কতক তো লাভ করেছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার গৌরব, আর অধিকাংশই পৃথিবীতে বেঁচেছিলেন পৃথিবীর অধিকারী হয়ে পৃথিবীকে পদানত করে। কিন্তু পৃথিবী কখনোই তাদের হৃদয়ে স্থান করে নিতে পারেনি। কিভাবে করবে? তারা যে মনে প্রাণে বিশ্বাস করতেন মৃত্যু তাদের দুয়ারে কড়া নাড়বে আজ কিংবা আগামীকাল। জীবনের শেষ রমজানে আমার নামাজ। এতক্ষণে আমি যদি আস্থার সঙ্গে চিন্তায় বিশ্বাসী হই যে আগামী রমজানই আমার জিন্দিগির সফরের আখিরি রমজান, তাহলে এই রমজানে আমার নামাজ কেমন হবে? আমার নামাজ হবে নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলীতে সমৃদ্ধ। 1. প্রতিটি ফরজ নামাজ আদায় করব মসজিদে জামাতের সঙ্গে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতে আদায়কৃত নামাজের মর্যাদা একাকী আদায়কৃত নামাজের চেয়ে 700 গুণ বেশি। সহিহ মুসলিম। সুতরাং এ অতুচ্ছ ফজিলত লাভ করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে উপস্থিত হয়ে জামাতে আদায় করার প্রবল আগ্রহ থাকতে হবে। বিষয়টি কেবল অধিক ফজিলত সমৃদ্ধই সীমাবদ্ধ নয়, মসজিদের জামাত পরিত্যাগকারী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমার ইচ্ছে হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর নামাজ কায়েমের নির্দেশ দেই, এরপর আজান হলে এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দিয়ে আমি লোকদের কাছে যাই এবং তাদের যারা জামাতে শরীক হয়নি ঘর জ্বালিয়ে দেই। সহিহ বুখারী। এই কঠিন সতর্কবাণীর দাবি হলো প্রতিটি মুসলিম পুরুষ জামাতে নামাজ আদায়ের প্রতি যত্নবান হবে এবং জামাত লাভের উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তেই মসজিদে উপস্থিত হবে। শুধু তাই নয়, বরং প্রত্যেক নামাজ নিয়মিত প্রথম কাতারে আদায়ে সচেষ্ট হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত প্রথম কাতারে আদায়ে সচেষ্ট হতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, আর লটারির মাধ্যমে নির্ধারণ ব্যতীত যদি এই সুযোগ লাভ করা সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। 2. নামাজ আদায় করব বিনম্র প্রকম্পিত চিত্তে খুশি সহকারে। আমি যদি বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি কখনো আমার উপর আরোপিত মহান আল্লাহ তাআলার কোনো ফরজের ব্যাপারে সামান্য অবহেলা করব না। আমার চেষ্টা থাকবে প্রতিটি ফরজকে সুন্দর ও সুচারুরূপে আদায়ের। নামাজের মধ্যে আমার মন এদিক সেদিক বিক্ষিপ্ত গোচরণ করবে না। আমি নামাজ আদায় করব খুশি সহকারে, মহান আল্লাহর প্রতি পূর্ণ বিনীত সমাহিত হয়ে। কাকের মতো ঠোকর মেরে আমি নামাজ আদায় করব না। নামাজ আদায় করব ধীরে ধীরে, দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু সেজদা সহকারে। আমি কেবল নামাজ আদায় করব না, নামাজকে উপভোগ করব, নামাজে প্রশান্তি খুঁজে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর নামাজে আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে। সুনানে নাসাই। নামাজে প্রকৃত খুশি অর্জনের অতি উত্তম ও চমৎকার একটা পদ্ধতি হলো অন্তরে আল্লাহ প্রেমের বীজ রোপণ করা। কেননা মানুষের স্বভাব দাবি হলো সে যাকে পছন্দ করে এবং ভালোবাসে তার সাক্ষাতে নিজেকে সৌভাগ্যবান মনে করে। অস্থির হৃদয়ে সে প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ লাভের পথ ও সুযোগ খুঁজতে থাকে। সাক্ষাতের সময় ঘনিয়ে এলে সে বারবার অস্থির চিত্তে ঘড়ির দিকে তাকায় আর ভাবতে থাকে, কি হলো আজ, ছাড়া ঘড়ির কাঁটার নড়ছেই না যে। এরপর যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি উপস্থিত হয়, শেষ হয় প্রতীক্ষার সবগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশ। প্রিয়তমের সাক্ষাতে সে অগ্রসর হয় দেহ মনে অপূর্ব রোমাঞ্চ ও শিহরণ ধারণ করে। সাক্ষাৎ পর্ব যতই দীর্ঘ হোক, মনে প্রাণে সে কামনা করে এই সাক্ষাৎ যেন শেষ না হয়। একটু পূর্বেই যে ভাবছিল ঘড়ির কাঁটাটা নড়ছে না, এখন সেই ভাবতে থাকে, সময়ের প্রবাহ যদি থেমে যেত। সাক্ষাৎ শেষে সে ভাবতে থাকে, আবার কবে আসবে পরবর্তী সাক্ষাতের প্রতিশ্রুতি দিন, হায় আর কতদিন। ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের এই আমাদের স্বভাব ধর্ম। আর নামাজের সময় হলে আমাদের মাঝে কি জেগে উঠে এই অনুভব, এই অনুভূতি, এই অস্থিরতা এই শিহরণ? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে শুকর আল্লাহর, আমি ভালোবাসি আমার রবকে, আমার আল্লাহকে। আর উত্তর দিতে যদি দ্বিধা জাগে মনে, খুঁজতে থাকি অজুহাত টালবাহানা, তাহলে তো আমি আমার রবকে প্রকৃত অর্থে ভালোবাসি না। হায় আফসোস, কি হবে আমার? এ তো ভয়াবহ দুর্যোগের কথা, এ যে মহা বিপর্যয়ের পদধ্বনি। কি সে বিপদ? হে নবী, মুসলমানদেরকে আপনি বলুন, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় তোমাদের পিতা,
তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের খানদান, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, তোমাদের সেই ব্যবসা যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং বসবাসের সেই ঘর যা তোমরা পছন্দ করো, তবে অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহর নিজ ফয়সালা প্রকাশ করেন। আল্লাহ অবাধ্য লোকদেরকে লক্ষ্যস্থানে পৌঁছান না। সূরা তাওবা আয়াত 24। বলুন, আমি ও আমরা কি আমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বোন, জীবনসঙ্গী ও আত্মীয় স্বজনের সাক্ষাতের চেয়ে নামাজে অধিক আনন্দ অনুভব করি? দীর্ঘ সফর শেষে ফিরে আসার পর প্রিয়জনদের সাক্ষাৎ লাভের জন্য যেমন অস্থিরতা ও চাঞ্চলতা অনুভব করি, তেমন অস্থিরতা ও চাঞ্চলতা কি অনুভব করি আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য? প্রচুর অর্থ সম্পদে যদি আমার সঞ্চয়কে সমৃদ্ধ করে, তখন যেন আনন্দ অনুভব করে, তেমন আনন্দ কি অনুভব করি নামাজের পরও? বাজার মন্দার কারণে ব্যবসায় সমূহ ক্ষতির আশঙ্কা যেমন দুশ্চিন্তাগ্রস্ত হই, তেমন আশঙ্কা ও দুশ্চিন্তাগ্রস্ত কি হই নামাজ কবুল না হওয়ায়? শেষ রাতের নির্জন প্রহরে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করতে পেরে কি তেমন রোমাঞ্চিত হই? যেমন রোমাঞ্চিত হই বহুদিনের প্রস্তুতি ও পরিশ্রমের পর দীর্ঘদিনের লালিত স্বপ্নের মনোরম চমৎকার বাড়িটি নির্মাণ করতে পেরে? কোরআন যেমন বলেছে পছন্দের বাড়ি। আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আমার আল্লাহ প্রেমের পরিমাণ কতটুকু, তা পরিমাপ করার জন্য এই মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ প্রেম নির্ণয়ের এই মাপকাঠি সুস্পষ্ট ও সুদৃঢ়। মিথ্যা দাবির বা প্রতারণার কোনো অবকাশ এখানে নেই, সুযোগ নেই। মিথ্যা প্রেমের দাবি করার অবকাশ নেই। বাস্তব জীবনে এই দাবি বিরোধী কাজ করে, এই দাবিকে মিথ্যা প্রতিপন্ন করেও সারা জীবন এই কল্পনার ফানুস উড়ানোর যে আমি তো আল্লাহকে অনেক ভালোবাসি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মরুবাসীরা বলে আমরা ঈমান এনেছি। তাদেরকে বলুন, তোমরা ঈমান আনোনি, তবে এই বলো যে আমরা বশ্যতা স্বীকার করেছি। সূরা হুজরাত 14। অর্থাৎ বিশ্বাসের দাবি তো অনেকেই করে, কিন্তু প্রকৃত অর্থে বিশ্বাসী প্রেমে বিভোর, আনুগত্যের পরাকাষ্ঠায় উন্নীত এবং আল্লাহর পথে সংগ্রামিত স্বল্প, অতি স্বল্প। সুতরাং প্রিয় পাঠক, এখানে একটু থামি, কিছুক্ষণ পাঠ স্থগিত রাখি, একটু ভাবি, বিবেকের দুয়ার উন্মুক্ত করে কতক্ষণ চিন্তা করি। এবার পূর্ণ আস্থার সঙ্গে উপরের প্রশ্নগুলোর উত্তর দেই, একেবারে স্বচ্ছ সুস্পষ্ট ভাষায়। আবারও বলছি, বর্ণিত মানদণ্ডে যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি তাহলে শুকর আল্লাহর, আর যদি তা না হয় তাহলে সাবধান, যা করার দ্রুতই করতে হবে। দ্রুত হৃদয়ে সৃষ্টি করতে হবে আল্লাহ প্রেম। সেদিন আসার পূর্বেই, যেদিন কোনো অর্থ সম্পদ কাজে আসবে না এবং সন্তান সন্ততি না, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ অন্তর নিয়ে। সূরা শুআরা 88-89। ভুলে যাবেন না, এটি সাধারণ কোনো বিষয় নয়, ঈমানের প্রশ্ন। যে ব্যক্তি আল্লাহ প্রেমের উপর কোনো প্রেমকে অগ্রাধিকার দেয়, তার ঈমানই তো অসম্পূর্ণ। সে তো দাঁড়িয়ে আছে পতনমুখ গহ্বর কিনারে, সে কিছুতেই পাবে না ঈমানের স্বাদ ও মিষ্টতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1, আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর তুলনায় প্রিয় হবে। 2, কাউকে ভালোবাসলে নিখাদ আল্লাহর জন্যই ভালোবাসে। 3, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুন নিক্ষিপ্ত হওয়াকে। বরং অন্য এক রাওয়াতে তো ঈমানের মিষ্টতা লাভের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে কাউকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, যে কুফরি থেকে আল্লাহকে তাকে উদ্ধার করেছেন তার দিকে ফিরে যাওয়ার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অধিক প্রিয় মনে করবে, এবং যতক্ষণ না আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। সহিহ বুখারী। নবীজি এই হাদিসে বলেছেন, ঈমানের স্বাদ পাবে না, একেবারে সুস্পষ্ট ও সুদৃঢ় ঘোষণা। আর ঈমানের মিষ্টতা যার হৃদয় নেই, সে কি করে অর্জন করবে নামাজের খুশু? 3, নামাজের দীর্ঘ দোয়া। নামাজ হলো দোয়া কবুলের অন্যতম ক্ষেত্র। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিভিন্ন অংশে প্রচুর দোয়া করতেন। নামাজের সূচনাতে তাকবীরে তাহরিমা পর দোয়ার মাধ্যমেই তিনি নামাজ শুরু করতেন। নামাজের সূচনাতে কৃত প্রিয় নবীজির বিভিন্ন দোয়া বাক্য হাদিসের সুসমৃদ্ধ ভাণ্ডারে সংরক্ষিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজে তাকবীর তাহরিমার পর কেরাতের পূর্বে কিছুক্ষণ নীরব থাকতেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি তাকবীর ও কেরাতের মাঝে কি বলেন? নবীজি উত্তর দিলেন, আমি বলি, হে আল্লাহ, আমার ও আমার পাপসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, যেরূপ দূরত্ব আপনি সৃষ্টি করে দিয়েছেন পূর্ব পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ হতে পরিষ্কার করে দিন, যেরূপ পরিষ্কার করা হয় সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ধুয়ে ফেলুন বরফ, পানি ও শিল দ্বারা।
সহিহ বুখারী। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, প্রতিপার্থক্য, গুনাহ ও ঋণের বোঝা থেকে, কবরের সংকট ও আযাব থেকে, জাহান্নামের সংকট ও আযাব থেকে এবং প্রাচুর্যের অনিষ্টতা থেকে। আমি আপনার পানাহ চাই দারিদ্র্য থেকে, আপনার আশ্রয় চাই মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। হে আল্লাহ, আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে বিচ্ছিন্ন করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এতটা দূরত্ব আপনি সৃষ্টি করে দিন, যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মাঝে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদাতে অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমার রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি সিজদায় বেশি বেশি দোয়া করতে বলছেন, কেননা সিজদা হলো বান্দার উপর রবের সবচেয়ে নিবিড় সান্নিধ্য লাভ মুহূর্ত। সিজদার অবস্থায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিজদা অবস্থায় বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়ে থাকে। অতএব তোমরা সিজদায় অধিক পরিমাণে দোয়া করবে। প্রশ্ন হতে পারে, কেন সিজদার হালতে দোয়া কবুলের আশা তুলনামূলক বেশি? এর পেছনে হ্যাকমত ও গুপ্ত রহস্যই বা কি? এর উত্তর হলো, সিজদা হচ্ছে পুরো নামাজের মধ্যে সবচেয়ে বিনম্রতাপূর্ণ রোকন। সিজদার হালতে আল্লাহর প্রতি বান্দার সবচেয়ে অধিক বিনয় প্রকাশ পায়। যে কপালকে ভাবা হয় মুমিনের সম্মানের প্রতীক, মানুষের সম্মানের প্রতীক, সিজদায় বান্দা তা আল্লাহর সামনে বিনয় অবনত করে। যে নাসিকাকে মানুষ ভাবে গৌরব ও অহংকারের প্রতীক, সিজদায় বান্দা সেই নাসিকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সিজদা চূড়ান্ত বিনয়ের প্রতীক বলেই সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা করতে রাজি হবে না। সুতরাং সিজদা হচ্ছে বিশ্বজগতের রবের প্রতি বান্দার নিঃশর্তে দাসত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। বান্দা যদি এই সম্পর্কে দাবি ও প্রকৃতি অনুধাবন করতে পারে, তখন তার দোয়া কবুলের সম্ভাবনাও বেড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি তাদেরকে বলুন যে আমি রয়েছি তাদের অতি সন্নিকটে। সূরা বাকারা 186। অর্থাৎ আল্লাহ তো সর্বদা বান্দার সন্নিকটেই আছেন, কিন্তু যে বান্দা এই সম্পর্ক ও নৈকট্যের স্বরূপ অনুধাবন করতে পারে না, সে কি করে লাভ করবে নৈকট্য ও সান্নিধ্যের স্বাদ? অবশ্য আমার মতে সিজদায় দোয়া কবুলের অধিক সম্ভাবনা থাকার পেছনে আরেকটা চমৎকার ও সূক্ষ্ম রহস্য নিহিত হয়েছে। সিজদা হলো একটা রাকাতের সর্বশেষ রুকন। তাকবীর, সূরা ফাতিহা, কেরাত, রুকু অর্থাৎ একটা পুরো রাকাতের অন্য সব আমল যেন প্রার্থনার ক্ষেত্র প্রস্তুতকারী। পুরো রাকাতে বান্দা আল্লাহর গুণকীর্তন ও মর্যাদা বর্ণনা করে রাকাতের শেষ অংশে সিজদায় উপনীত হয় এবং আল্লাহর কাছে আপন হাজত ও প্রার্থনা পেশ করে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদায় বেশি বেশি দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন। এই বিষয়ে যত্নবান হতে উৎসাহিত করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রুকুতে তোমাদের রবের মুহূর্ত বর্ণনা করবে এবং সিজদায় অধিক পরিমাণে দোয়া করবে, কেননা তা দোয়া কবুলের উপযুক্ত সময়। সুতরাং আমরা রুকুতে দোয়া করব না, কারণ এখনও আমরা যেসব কার্যকরণ সমাপ্ত করিনি সেসব, যা আমাদেরকে দোয়া কবুলের নিশ্চয়তা দিবে। যখন আমরা রুকু সহ নামাজের অন্যান্য রোকনসমূহে আল্লাহর হামদ ও প্রশংসা করি, তাসবিহ ও মহত্ব বর্ণনা করি, ইস্তেগফার ও ওজর পেশ করব, পরবর্তী সিজদায় আমাদের দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে। প্রসঙ্গত জেনে রাখা প্রয়োজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পেয়ারা উম্মতকে উপরিউক্ত নসিহত করেছেন জীবনের শেষ ভাগে, মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায়। সুতরাং ভেবে দেখুন কত গুরুত্বপূর্ণ নসিহত এবং কত অতুচ্ছ স্তরের কল্যাণকামিতা। আপন উম্মতের কাছে কল্যাণের বার্তা পৌঁছে দিতে কতটা পাগল পারা ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় প্রচণ্ড কষ্ট ও অসহ্য যন্ত্রণার সময়ও কেবল উম্মতের কল্যাণ চিন্তা। সম্ভবত এই একই কারণে নামাজের শেষাংশে তাশাহুদের পরও দোয়ার বিধান রাখা হয়েছে। সুতরাং নববী সুন্নত হলো আমরা নামাজের দুই গুরুত্বপূর্ণ রোকনে বেশি বেশি দোয়া করব, সিজদায় ও তাশাহুদের পর সালাম ফেরানোর পূর্বে। সিজদা যেমন একটা রাকাতের সর্বশেষ আমল এবং নববী প্রতিশ্রুতি অনুযায়ী দোয়া কবুল হওয়ার সম্ভাব্যতম ক্ষেত্র, তেমনি তাশাহুদও হচ্ছে পুরো নামাজের সর্বশেষ আমল। পুরো নামাজের প্রতিটি রোকনে আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা ও গুণকীর্তন করেছি। এখন সময় এসেছে আল্লাহর কাছে চাওয়ার ও প্রার্থনা করার। এ কারণে তাশাহুদের পর এবং সালাম ফেরানোর পূর্বে পাঠ উপযুক্ত অনেক দোয়া সংরক্ষিত আছে হাদিসের নববীর সমৃদ্ধ ভাণ্ডারে। এখান থেকেই আমরা এই বিধানের নিগূঢ় রহস্য অনুধাবন করতে পারবো যে কুনুতের বিধান আল্লাহ তাআলা ভিতরের নামাজে কেন রেখেছেন। রাতের দীর্ঘ একটা অংশ নামাজে কাটানোর পর প্রতিটি রাকাতের প্রত্যেকটি রুকুনে আল্লাহর তাকবীর ও মহত্ব, হামদ ও প্রশংসা, তামজিদ ও মর্যাদা
বর্ণনা করার পর ক্ষেত্র প্রস্তুত হয় দোয়া ও প্রার্থনার অনুনয় ও মিনতির। দেখুন, প্রাপ্তির সেই পরম মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনার কি চমৎকার এক নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিতাবের ভিতর নামাজে এই পাঠ করতে কিছু কালিমা শিখিয়ে দিয়েছেন। কালিমাগুলো হলো, হে আল্লাহ, যাদের আপনি হিদায়াত দান করেন তাদের সঙ্গে আমাকেও হিদায়াত দান করেন, যাদের আপনি অকল্যাণ হতে দূরে রেখেছেন তাদের সঙ্গে আমাকেও অকল্যাণ হতে দূরে রাখুন, যাদেরকে আপনি আপনার অভিভাবকত্ব রেখেছেন তাদের সঙ্গে আমাকেও আপনার অভিভাবকত্ব রাখুন, আপনি যা দান করেছেন তাতে বরকত দিন, আপনি আমার তাকদির এ যা রেখেছেন তার অসুবিধা হতে পারে, আমাকে রক্ষা করুন। ফয়সালা একমাত্র আপনি করেন, আপনি ব্যতীত কেউ ফয়সালা করতে পারে না, আপনি যার বন্ধু তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। হে আমার রব, আপনি তো মহামান্বিত ও পবিত্র। অর্থাৎ পুরো রাতের নামাজের পর বা আরও ব্যাপক দৃষ্টিতে বিবেচনা করলে একটা দিনের পর সকল ইবাদতের পর আমরা আমাদের সারাদিনের দীর্ঘ ইবাদত ধারার সমাপ্তি ঘটাচ্ছি এক সমৃদ্ধ দোয়ার মাধ্যমে। সে দোয়ায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি হেদায়েত ও পথনির্দেশ, আফিয়াত ও নিরাপত্তা এবং বরকত ও কল্যাণ ধারা। আর এই সব কিছুই প্রার্থনা করছি সারা দিনের সকল নামাজে মহান আল্লাহ তাআলার প্রশংসা ও মর্যাদা বর্ণনা করার পর। আমার প্রতিজ্ঞা, আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান। এই রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব মসজিদে। নামাজের প্রস্তুতি নেব ওয়াক্ত হওয়ার পূর্ব হতেই। 5 ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট হব প্রথম কাতারে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব জামাতের সাথে। নামাজ আদায় করব খুশি সহকারে, বিনম্র প্রকম্পিত চিত্তে। হৃদয়ে রোপণ করব আল্লাহ প্রেমের বীজ। নামাজ আদায় করব স্থির ও পূর্ণ সমাহিত চিত্তে। নফল নামাজে সিজদার হালতে বেশি বেশি দোয়া করব। সিজদা অনুভব করব রব্বে কারিমের নিবিড় সান্নিধ্যের স্বাদ। রমজানের পূর্বেই মুখস্থ করে নেব নামাজে পাঠ উপযুক্ত বিভিন্ন দোয়া। জীবনের শেষ রমজানে আমার রোজা ও সিয়াম সাধনা। যদি আমি প্রকৃত অর্থে বিশ্বাস করে থাকি যে আগত রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি প্রতিটি রোজা আদায়ে পূর্ণ যত্নবান হব। আমি সচেষ্ট থাকব আমার একটি রোজাও যেন কোনো কারণে ত্রুটিপূর্ণ বা অপূর্ণাঙ্গ না হয়ে যায়। হাদিসের ভাষ্যমতে অনেক রোজাদার এমন আছে যাদের রোজা দ্বারা ক্ষুধা পিপাসা ব্যতীত আর কিছু অর্জিত হয় না। আমি কেবল যথার্থভাবে রোজা আদায় করেই ক্ষান্ত হব না, বরং মনে করব রোজার প্রতিটি মুহূর্ত আমি কাটাচ্ছি আল্লাহর রাস্তায়, আর তাই আমার প্রত্যাশা প্রতি মুহূর্তে আজরে জিহাদ। কেননা আমি আমার রোজার প্রতিটি মুহূর্তে আমার নফস ও প্রবৃত্তি, শয়তান ও পার্থিব কামনার বিরুদ্ধে লড়াই করছি। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের দাবিতে শুধু আল্লাহর কাছে আজর লাভের প্রত্যাশায় রমজানের রোজা রাখবে, পূর্বেকৃত তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা অন্য সব ইবাদত হতে রোজাকে বিশেষ স্বাতন্ত্র্য দান করেছেন এবং এটাকে নিজের বলে ঘোষণা দিয়েছেন। এ কারণেই রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রতিটি আমল তার নিজের জন্য, একমাত্র রোজা তার ব্যতিক্রম, কেননা রোজা শুধু আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব। সহিহ বুখারী। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজার প্রতি যত্নবান হওয়ার পদ্ধতি বাতলে দিয়েছেন এবং সর্বোত্তম পন্থায় তা আদায় করার দিক নির্দেশনা প্রদান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ঢাল স্বরূপ, তাই কেউ যেন রোজা রেখে অশ্লীলতা না করে এবং মূর্খতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় অথবা কটু কথা বলে, তাহলে সে যেন দুবার বলে, আমি রোজাদার। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাম আদায়কারীর মুখের উপাসজনিত দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের গ্রানের চেয়েও উৎকৃষ্টতর। রোজাদার বান্দা আমার জন্য পানাহার ও কামাচার পরিত্যাগ করে, সিয়াম আমার জন্য, আর এর প্রতিদান আমিই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ। সহিহ বুখারী। রোজাদারকে কি বিনিময় দান করবে না দয়ালু আল্লাহ তাআলা, তার সামান্য চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতের রাইয়ান নামে একটা দরজা আছে। কিয়ামতের দিন রোজাদারগণ তা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ তাদের সাথে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। দরজার সামনে হতে আহ্বান করা হবে, রোজাদারগণ কোথায়? তখন রোজাদারগণ তা দিয়ে প্রবেশ করবে। সর্বশেষ রোজাদার প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে, ফলে আর কেউ তা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী।
আর এই মোবারক মাসে রোজা রেখে গুনাহের চিন্তা, সে তো বড় ভয়াবহ, অতি ধ্বংসাত্মক, তা বরবাদ করে দেবে ন্যাক আমলের দফতরকেও। তাই তো নবীজি বড় কঠিন ভাষায় সতর্ক করেছেন উম্মাদ যেন এ মাসে গুনাহের কাছেও না যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও অন্যায় কর্ম পরিহার করল না, তার পানাহার ত্যাগ করার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আল্লাহ তার পানাহার বর্জনকে কবুল করবেন না। সহিহ বুখারী। এই কারণেই পুণ্যের পথের অগ্রপথিক যারা, সালেহিন ও শাকিরিন যারা, মাহে রমজানে তারা হয়ে যেতেন অন্য মানুষ। আল্লাহর রেজা ও সন্তুষ্টি লাভের আশায় তারা সচেষ্ট হতেন সর্বোত্তম পন্থায় রমজানের রোজা আদায়ে। বিশিষ্ট তাবি হযরত হানাব বিন কায়েসের কথাই বলি। তাকে একবার কেউ বলল, আপনি তো বয়োবৃদ্ধ মানুষ, জীবন সফরের দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন, রোজা তো আপনাকে আরো দুর্বল করে দিচ্ছে। তিনি উত্তর দিলেন, আমার এ রোজা আগামীর এক দীর্ঘ সফরের প্রস্তুতি। শোনো, আল্লাহ তাআলার আনুগত্যে কষ্ট স্বীকার করা তার আযাব বরদাস্ত করার চেয়ে অনেক সহজ। আরেক বিশিষ্ট তাবি হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকগুলো বসে বসে হাসি ঠাট্টা করছিল। তিনি তাদেরকে বললেন, আল্লাহ তাআলা এ মাসকে তার মাখলুকের জন্য প্রতিযোগিতার ক্ষেত্ররূপে নির্ধারণ করেছেন। আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে বান্দারা এ মাসে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। কেউ অগ্রবর্তী হয়ে সফলতার দোরগোড়ায় পৌঁছে, আর কেউ পিছিয়ে পড়ে ব্যর্থতার শিকার হয়। বড় আফসোস ও বিস্ময় তাদের জন্য যারা জয় পরাজয়ের ও সাফল্য ব্যর্থতার এই মাসে হাসি ঠাট্টায় ও খেলতামাশায় সময় কাটিয়ে দিচ্ছে। আল্লাহর শপথ, যদি প্রকৃত বাস্তবতা সবার দৃষ্টির সামনে উদ্ভাসিত হতো, তাহলে সৎকর্মশীলগণ ব্যস্ত থাকতো তাদের সৎকর্ম নিয়ে, আর বদকারগণ চিন্তাগ্রস্ত থাকতো তাদের মন্দকর্ম নিয়ে। অর্থাৎ সৌভাগ্যশীল বান্দার আনন্দের আতিশয্য তাকে বিস্মৃত করে দিত ক্রীড়া কৌতুকের কথা, আর দুর্ভাগা বান্দার অনুতাপ তার সামনে রুদ্ধ করে দিত খেলতামাশার দরজা। রোজা রাখার ক্ষেত্রেও মানুষের আছে স্তরবিন্যাস। রোজাদার সকলে এক স্তরের নয়। কেউ কেউ তো কেবল পানাহার ও কামাচার হতে বিরত থাকাকেই যথেষ্ট মনে করে। তাদের কাছে রমজানে দাবি ও মর্ম এতটুকুই। আর কেউ কেউ অতুচ্ছ এক স্তরের অধিকারী হতে সচেষ্ট হয়। তাদের রোজা কেবল উদর ও জননেন্দ্রিয়র নয়, তাদের শরীরের প্রতিটি অঙ্গ রোজা রাখে। তাদের চোখ, কান, হাত, পা ও জিহ্বা প্রতিটি অঙ্গ বিরত থাকে আল্লাহ তাআলার অবাধ্যতা হতে, হারাম ও নিষিদ্ধ কাজ হতে। প্রতিটি অঙ্গকে তারা কাজে লাগায় আল্লাহর আনুগত্যে, ইবাদতে। আর রোজার সর্বোচ্চ স্তর, সেই স্তরে তো উন্নত হন আল্লাহ তাআলার হাতে গোনা প্রিয়তম কিছু বান্দা, মুসলমানদের দুর্লভ এক জামায়াত। তারা কেবল তাদের অঙ্গ প্রত্যঙ্গ নয়, হৃদয় ও মন দিয়ে, বিবেক ও পূর্ণ সত্তা নিয়ে নিমগ্ন হয়ে পড়েন ইবাদতে ও আল্লাহ প্রেমে। মাহে রমজানের একটি মুহূর্তেও তাদের হৃদয় ধাবিত হয় না পার্থিব কোনো বিষয়ের দিকে, তাদের বিবেক বিচরণ করে না কোনো অন্যায়ের পথে বা কোনো কামনার পথে। আল্লাহর ইবাদত ও আনুগত্য, জিকির ও স্মরণ থেকে ফিরিয়ে রাখবে এমন সব কিছু তাদের হৃদয় জগৎ থেকে হারিয়ে যায় রমজান মাসে। কাজেই প্রিয় পাঠক ও শ্রোতা, আপনি এবার সিদ্ধান্ত নিন, আপনার জীবনের শেষ রমজানটিতে আপনার রোজা হবে কোন স্তরের? সাধারণ, অসাধারণ নাকি অনন্য সাধারণ? আমার সিদ্ধান্ত, এবারের রমজানই আমার জীবনের শেষ রমজান। এই রমজানে আমি প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায়, রোজা রাখবো ঈমান ও ইহতিসাব সহকারে, রোজা রাখবো আজরে জিহাদ লাভের প্রত্যাশায়, রোজা রেখে গুনাহ করা দূরে থাক, গুনাহের চিন্তাও করব না। আমার রোজা শুধু উদর ও জননেন্দ্রিয়ের নয়, আমার রোজা হতে হবে হাত, পা, চোখ, কান, জিহ্বা, আত্মা ও হৃদয়ের। জীবনের শেষ রমজানে আমার রাত্রি জাগরণ। আমি যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি প্রবল আগ্রহ উদ্দীপনা নিয়ে মসজিদে তারাবিহ আদায় করব। তারাবিহের সালাতে কোরআন আমাকে আপ্লুত করবে। হাফেজ সাহেব পবিত্র কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি পৃষ্ঠায় বিচরণ করবেন, আর আমি অবগাহন করব কালামে ইলাহির সৌন্দর্যে, নিমগ্ন হব মাআনিয়ে কোরআনের ভাবনায়। পেছনের জীবনের যাবতীয় পাপ মোচনের প্রত্যাশায় ইমাম সাহেবের সঙ্গে আমিও বিচরণ করব পবিত্র কালামের পাতায় পাতায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের কারণে এবং শুধু আল্লাহর কাছে আজর লাভের প্রত্যাশায় রমজানের রজনীতে ইবাদত করবে, পূর্বেকৃত তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। রমজানের রজনীতে আমি নামাজে দণ্ডায়মান হব, আল্লাহর অনুগ্রহ দানে সিক্ত হব,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাত্রিকালে এমন একটি সময় আছে যে কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কোনো কল্যাণের প্রার্থনা করে এবং ওই সময়টির আনুকূল্য পায়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন। বরং কোরআনের মাস রমজানে আমি তারাবিহ আদায় করেই শুয়ে পড়ব না। দীর্ঘ তারাবিহ শেষে আমি ঘরে ফিরব কালামুল্লাহর শাওক ও মুহাব্বতকে সঙ্গী করে। ঘরে ফিরে আমি কোরআন নিয়ে বসবো, কিছুক্ষণ কাটাবো কোরআনের সঙ্গে, তারপর আবারও দাঁড়াবো কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের নামাজে, আরও কিছুক্ষণ বিচরণ করব কালামুল্লাহর মায়াবী জগতে। ফজরের নামাজ আদায়ের পর আবারও বসবো পবিত্র কোরআন নিয়ে। সূর্যোদয় পর্যন্ত বিচরণ করব পবিত্র কোরআনের পল্লবিত উদ্যানে। এ তো আমার রবের কালাম, ইলাহি ফরমান। আমার দুর্বলতা, অক্ষমতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমি চেষ্টা করব ইত্তিবায়ে রাসূলের এবং সালাফের অনুসরণের। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। এমনকি তার পদযুগল বা তার দুপায়ের গোছা ফুলে যেত। নবীজিকে যখন বলা হলো যে কেন এত কষ্ট করছেন, আল্লাহ তো আপনার জন্য আগাম মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, তখন তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, তাই বলে কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সাহাবা কাফেলা ও তাবেইন কাফেলার মহান সদস্যগণও এক্ষেত্রে ছিলেন সুন্নাতে নববীর সার্থক অনুসারী। তারাও রাত্রি জাগরণ করতেন, রাত জেগে নামাজ পড়তেন। পৃথিবী যখন নিন্দ্রা ক্রোড়ে আশ্রয় নিত, বিশিষ্ট ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে যেতেন নামাজে। এরপর ভোর পর্যন্ত শুধু শোনা যেত মৌমাছির ন্যায় গুনগুন আওয়াজ, একান্তের নিভৃতের মধুর আলাপন। সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ ঘটনাক্রমে এক রাতে পেট ভরে আহার করলেন, তারপর বললেন, গাধাকে ঘাস পাতা বেশি দেওয়া হলে কাজও বেশি নেওয়া হয়। এরপর তিনি দাঁড়িয়ে গেলেন কিয়ামুল লাইলে এবং ভোর পর্যন্ত নিমগ্ন রইলেন নামাজে। তাউস রহমতুল্লাহি আলাই রাতে বিছানায় শরীর স্পর্শ করলেই ছটপট করতে থাকতেন, যেভাবে কড়াইতে শস্যদানা ফুটতে থাকে। এরপর দ্রুত বিছানা ছাড়তেন এবং ভোর পর্যন্ত নামাজে নিমগ্ন থাকতেন। তিনি বলতেন, জাহান্নামের স্মরণ আবিদদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। রবি রহমতুল্লাহ আলাই বলেন, আমি শাফি রহমতুল্লাহ আলাইয়ের বাড়িতে বহুদিন রাত্রি যাপন করেছি। রাতে তিনি অতি সামান্যই ঘুমাতেন। আবুল জুহাইরিয়া রহমতুল্লাহ আলাই বলেন, আমি 6 মাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সাহচর্যে ছিলাম। এ সময় কোনো রাতে তিনি বিছানায় পিঠ লাগাননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অভ্যাস ছিল তিনি রাতের অর্ধাংশে ইবাদতে কাটাতেন। একদিন তিনি কিছু লোকের পাশ দিয়ে পথ অতিক্রমের সময় তাদের বলাবলি করতে শুনলেন, ইনি তো সারা রাত ইবাদত করেন। তখন তিনি মনে মনে বললেন, এরা আমার এমন গুণ বর্ণনা করছে যা আমার মধ্যে নেই, এটা তো আমার জন্য লজ্জাজনক। এরপর থেকে তিনি সারা রাত জেগে থাকতেন এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। বর্ণিত আছে রাতের জন্য তার কোনো বিছানা ছিল না। কথিত আছে হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই এক রাতে এই আয়াত পাঠ করে করে ভোর করে দিয়েছিলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা অসৎ কার্যাবলীতে লিপ্ত হয়েছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সেসব লোকের সম্য গণ্য করব যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে? সূরা জাসিয়া 21। মুগিরা বিন হাবিব রহমতুল্লাহ আলাই বলেন, আমি মালিক বিন দিনারকে লক্ষ্য করলাম, তিনি ইশার পর ওযু করে জানামাজে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি নিজ দাঁড়ি ধরে কাঁদতে লাগলেন। কান্নার তোড়ে তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। তিনি বলতে লাগলেন, প্রভু আমার, মালিকের বার্ধক্যকে জাহান্নামের জন্য হারাম করে দাও। তুমি তো জানো কে জান্নাতবাসী হবে আর কে জাহান্নামী। মালিক দু দলের কোন দলে? মালিকের আবাস দুটির মধ্যে কোনটিতে? ভোর পর্যন্ত তিনি একথা বলছিলেন আর কাঁদছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, রাত্রি জাগরণ ও সম্পদ ব্যয়ের চেয়ে কঠিন কোনো আমলের কথা আমার জানা নেই। একবার তাকে জিজ্ঞেস করা হয়, তাহাজ্জুদ আদায়কারীদের চেহারা সবার চেয়ে সুদর্শন হওয়ার কারণ কি? তিনি উত্তরে দিলেন, তারা দয়াময় আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটায়, তাই আল্লাহ তাআলা তাদেরকে আপন নূর হতে কিছু নূর দান করে সুদর্শন করে দেন। আমি যদি বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি সচেষ্ট হব সেই ইলাহি নূরে অন্বেষণে। আল্লাহ পাক যা দ্বারা সিক্ত করেন তার রাত জাগা বান্দাদের। জীবনের সর্বশেষ রমজানে যে আগ্রহী হবে রাত জাগতে, সে তো মুহূর্তকালের জন্য গাফেল হবে না ইবাদত হতে। সে খুঁজবে না সামান্য বিশ্রাম। প্রকৃত বিশ্রাম ও শান্তি তো কদিন পরেই জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের মাঝে। সালাফদের জনৈক বুজুর্গ একবার দীর্ঘ সফর শেষে ফিরে এলেন বাড়িতে। ক্লান্ত বুজুর্গের জন্য বিছানা বিছিয়ে দেওয়া হলো। তিনি তাতে ঘুমিয়ে পড়লেন আর ছুটে গেল সেদিন রাতের নির্ধারিত আমল। ব্যথিত অনুতপ্ত বুজুর্গ কসম করলেন, জীবনে আর কোনোদিন বিছানা স্পর্শ গ্রহণ করবেন না।
রাত গভীর হলে আব্দুল আজিজ বিন রাওয়াদ রহমতুল্লাহ আলাই বিছানার কাছে আসতেন এবং বিছানায় হাত বুলিয়ে বলতেন, জানি তোমার স্পর্শ বড় কোমল, বড় আরামদায়ক, কিন্তু আল্লাহর শপথ, জান্নাতে তোমার চেয়েও কোমল সজ্জা আছে। এরপর তিনি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিতেন নামাজে ও ইবাদতে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বলেন, এক রাতে আমি আমার ওজিফা আদায় করতে ভুলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি অনিন্দ সুন্দর এক তরুণীকে একটি কাগজের টুকরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি পড়তে পারো? উত্তর দিলাম, হ্যাঁ। এরপর সে কাগজের টুকরাটি আমার হাতে দিল। তাতে লেখা ছিল, ভোগ, উপভোগ আর আশা ও স্বপ্ন কি তোমায় ভুলিয়ে দিয়েছে জান্নাতের সুদর্শনা ললনাদের কথা? জান্নাতে তো তুমি থাকবে চিরকাল, মৃত্যু নেই সেখানে, আমোদ প্রমোদ নিমজ্জিত থাকবে সুদর্শনাদের সাথে। ওঠো ঘুম থেকে, শোনো, ঘুমের চেয়ে উত্তম রাত জেগে কোরআন পাঠ তাহাজ্জুদে। সুতরাং ইনশাআল্লাহ নিয়মিত আমরা তাহাজ্জুদ আদায় করব এবং কমপক্ষে এক আয়াত হলেও তাহাজ্জুদে তেলাওয়াত করব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমাদের নিয়ে নামাজে দাঁড়ান। তিনি নামাজে একটি আয়াত বারবার তেলাওয়াত করতে থাকেন এবং এভাবেই ভোর হয়ে যায়। আয়াতটি হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনার ক্ষমতাও পরিপূর্ণ, হিকমতও পরিপূর্ণ। সূরা মাইদা 118। আমি যদি রমজানে কিয়ামুল লাইল ও রজনীর ইবাদতের স্বাদ পেতে চাই তাহলে অবশ্যই গুনাহ হতে বিরত থাকার চেষ্টা করব, কারণ গুনাহ মানব হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে দেয় এবং রাত্রি জাগরণের স্বাদ হতে বঞ্চিত করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ কোনো গুনাহ করলে রাত্রি জাগরণের নিয়ামত হতে বঞ্চিত থাকে। ফুজাইল রহমতুল্লাহ আলাই বলেন, তুমি যদি রাতে জাগ্রত থাকতে এবং দিনে রোজা রাখতে না পারো তাহলে বুঝে নিও তুমি বঞ্চিত, তোমার গুনাহের দফতর ভরে গেছে। কিন্তু বাস্তবতা হলো আমরা সকলেই গুনাহগার। আমরা যদি গুনাহ করেও থাকি তবুও কিছুতেই নিরাশ হব না রহমতে এলাহি হতে। আমরা চেষ্টা করব রাত জাগতে এবং তাহাজ্জুদে আদায় করতে। দেখুন সিলাহ বিন আশিয়াম রহমতুল্লাহ আলাইয়ের কর্মনীতি। তিনি সারা রাত জেগে নামাজ আদায় করতেন, এরপর শেষ রাতে দোয়া করতেন, ইলাহি, আমার মতো গুনাহগার বান্দা তো জান্নাত দাবি করতে পারে না, কিন্তু আপনি আপন দয়া ও অনুগ্রহে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনিদ্র রজনীর ইবাদতের লজ্জত ও অনির্বচনীয় স্বাদ দান করুন। আমাদের অনেকের কাছে রাত জেগে ইবাদত করা অত্যন্ত কঠিন মনে হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার কালজয়ী গ্রন্থ ইহইয়াউ উলুমুদ্দিন এ রাত্রি জাগরণ সহজ হওয়ার 4টি বাহ্যিক ও 4টি আত্মিক শর্ত উল্লেখ করে লিখেছেন। এগুলো যারা পালন করবে তাদের জন্য রাত্রি জাগরণ মোটেও কঠিন নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বর্ণিত শর্তগুলো হলো, বাহ্যিক 4টি শর্ত। 1. অধিক আহার পরিহার করা, পাকস্থলীকে হালকা রাখা। 2. দিনের বেলা এত বেশি কায়িক পরিশ্রম না করা যার কারণে শরীর অধিক অবসন্ন ও শিথিল হয়ে পড়ে। 3. দিনে সামান্য সময় হলেও ঘুমানো, রাত্রি জাগরণে সহায়ক দিবা নিদ্রা নবীজির সুন্নাত। 4. দিনের বেলা যথাসাধ্য গুনাহ থেকে বিরত থাকা। আত্মিক 4টি সত্য। মুসলমানদের প্রতি বিদ্বেষ, বিদআত ও জাগতিক অপ্রয়োজনীয় চিন্তা হতে মনকে পবিত্র রাখা। 2. মনে প্রবল ভয় রাখা, আশা প্রত্যাশা কম রাখা। 3. রাত্রি জাগরণ সম্পর্কিত আয়াত, হাদিস, মনীষীদের উক্তি ও ঘটনা পাঠ করে রাত্রি জাগরণের ফজিলত আত্মস্থ করা। 4. আল্লাহর প্রতি ভালোবাসা রাখা এবং এই দৃঢ় বিশ্বাস রাখা যে নামাজে স্বয়ং আল্লাহর সঙ্গেই নিভৃতে আলাপচারিতা হয়। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য রাত্রি জাগরণের তৃষ্ণা ও তৃপ্তি দান করুন, আমিন। আমার অভিলাষ, এই রমজানই আমার জীবনের শেষ রমজান, সুতরাং আমি রমজানের প্রতিটি রাতে জেগে থাকতে সচেষ্ট হব। রাত কাটাবো তারাবিহ, তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতে। রমজানের রজনীতে অবগাহন করব কালামে এলাহির সৌন্দর্যে। ইনশাআল্লাহ পৃথিবীতে নয়, আমি বিশ্রাম করব কবরে ও জান্নাতে। আত্মরক্ষা করব গুনাহ হতে, পা দেব না নফস ও শয়তানের ফাঁদে। বঞ্চিত হব না রাত্রি জাগরণের অফার ফজিলত ও কল্পনাতীত কল্যাণ হতে। জীবনের শেষ রমজানে আমার কোরআন তেলাওয়াত। যদি আমি বিশ্বাস করে থাকি যে আগত রমজানই আমার জীবনের শেষ রমজান, তবে আমি এ রমজানে তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেব এবং একাধিকবার কোরআন খতম করব। তবে আমার এবারের খতম হবে পূর্বের সকল খতম হতে ভিন্নধর্মী। আমার এবারের তেলাওয়াত হবে বিনম্র ও প্রকম্পিত চিত্তে।
তাদাব্বুর ও ভাবনার সঙ্গে। প্রতিটি আয়াত পাঠ করার পর আমি কিছুক্ষণের জন্য বিরতি নিব, হৃদয় ও বিবেক দিয়ে চিন্তা করব, উপলব্ধি করতে চেষ্টা করব আমার রব আমাকে কি বলেছেন, কি এই আয়াতের দাবি ও মর্মার্থ। আমি এতটুকু বিরতি নিব যেন আয়াতের গঠন, সৌন্দর্য ও মর্মশোভা আমার হৃদয়কে জয় করে নেয়, আর আমার বিবেক ও হৃদয় জগৎ আয়াতের মর্ম ও দাবি, হৃদায়ত ও নির্দেশনায় সিক্ত হয়। আমি কোরআন পাঠ করব কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার কাছ থেকে আজরে আজিম লাভের আশায়। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সাহিবে কোরআনকে বলা হবে, পড়ো আর আরোহণ করো। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পাঠ করতে সেভাবে পাঠ করো। যে আয়াতে তোমার পাঠ শেষ হবে সেখানেই হবে তোমার মঞ্জিল। আমি চেষ্টা করব মসজিদ, মাদ্রাসায়, দ্বীনি মাহফিলে, কোরআনের মজলিসে উপস্থিত থাকতে, কোরআন তেলাওয়াত, কোরআনের মর্ম ও বিধিবিধান শিক্ষার উদ্দেশ্য সমবেত হতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একদল মানুষ আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে এবং পরস্পর তার পর্যালোচনায় নিমগ্ন থাকে, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, রহমতের সামিয়ানা তাদের আচ্ছাদিত করে রাখে এবং ফেরেশতাগণ তাদের পরিবেষ্টন করে রাখে, আর আল্লাহ তাআলা তার নিকট ভাজনদের অর্থাৎ ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। আমি কোরআন তেলাওয়াত করব এবং কোরআনের মাঝে বিচরণ করব, কল্পনা করব আল্লাহ পাক যেন আমাকেই সম্বোধন করে বলছেন। এক একটি আয়াত তখন আমার অন্তর্জগতে বিভিন্ন মুখী প্রভাব ও বিচিত্র অনুভূতি সৃষ্টি করবে। কখনো আমার হৃদয়ে তৈরি হবে ব্যথা ও যন্ত্রণা, কখনো ভয় ও প্রকম্পন, এবং কখনো আশা ও প্রত্যাশা। আমি কোরআন তেলাওয়াত করব এবং কাঁদব, যেভাবে কাঁদতেন সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআন খুলে চক্ষু গুজলের উপর রাখতেন, কাঁদতেন আর বলতেন, এ তো আমার রবের কালাম, আমার প্রতিপালকের বাণী। সহিহ মুসলিম। তারিখ বাগদাদ। আমি প্রতিটি আয়াত নিয়ে চিন্তা করব এবং অনুভব করব যে গুরু ভার বিশিষ্ট আয়াতটি আমার উপর আবদিত হচ্ছে, যেমন অনুভব করতেন উম্মাহর দ্বিতীয় শ্রেষ্ঠ পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সূরা তাকবীর পাঠ শুরু করলেন এবং শুরু থেকে পড়তে পড়তে এই আয়াতে পৌঁছলেন, ওয়া ইজা সুহফু নুশিরাত, এবং যখন আমলনামা খুলে দেওয়া হবে। সূরা তাকবীর আয়াত 10। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আরেকদিন তিনি জনক ব্যক্তির ঘরের কাছ দিয়ে গমন করছিলেন। ঘরের ভেতর লোকটি নামাজ পড়ছিল এবং নামাজে সূরা তুর তেলাওয়াত করছিল। তিনি সেখানে থেমে আর তার তেলাওয়াত শুনতে লাগলেন। নামাজি ব্যক্তিটি যখন এই আয়াতে পৌঁছল, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ মা লাহু মিন দাফিআ, আপনার প্রতিপালকের আযাব অবশ্যম্ভাবী, তা রোধ করতে পারে এমন কেউ নেই। সূরা তুর আয়াত 7 ও 8। সঙ্গে সঙ্গে তিনি তার সাওয়ারি গাধা থেকে নেমে পড়লেন এবং বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। এভাবে কিছুক্ষণ অবস্থান করার পর তিনি নিজ বাড়িতে ফিরে এলেন। এরপর মাসাধিক কাল তিনি অসুস্থ ছিলেন। মানুষ তাকে দেখতে আসতো, কিন্তু কেউ বুঝতো না তার অসুখটা কি। জীবনের শেষ রমজানে আমার তেলাওয়াতের পরিমাণ কম হোক, আমি প্রতিটি আয়াতের যথার্থ মর্মার্থ অনুধাবনে জোর দিব। জনক বুজুর্গ বলেছেন, আমি কোনো একটা সূরা তেলাওয়াত শুরু করি, তারপর তাতে এমন কিছু মর্ম উপলব্ধি করি যে ভোর পর্যন্ত দাঁড়িয়ে থাকি, সূরা আর শেষ হয় না। আরেক অন্তর্জ্ঞানী বলেছেন, আমি যেসব আয়াতের দাবি ও মর্মদাবি উপলব্ধি করতে পারি না এবং যেসব আয়াত আমার অন্তরকে রেখাপাত করে না, সেগুলো তেলাওয়াতে আমার সওয়াব হবে বলে আমি মনে করি না। আমি আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটি আয়াত তেলাওয়াত করি এবং 4-5 রাত তাতেই অতিবাহিত হয়ে যায়। সে আয়াত থেকে আমার চিন্তাশক্তিকে বিচ্ছিন্ন করার পূর্বে আমি সামনে অগ্রসর হতে পারি না। জনক বুজুর্গ সূরা হুদের মাঝেই 6 মাস কাটিয়ে দিয়েছিলেন। বারবার তিনি এই সূরা তেলাওয়াত করতেন, কিন্তু এ মর্ম উপলব্ধি শেষ করতে পারতেন না। জনক বুজুর্গ বলেছেন, আমার প্রতি সপ্তাহে 1 খতম আছে, প্রতি মাসে 1 খতম আছে, প্রতি বছরেও 1 খতম আছে। আমার আরেকটা খতম চলছে 30 বছর ধরে, যা আমি এখনও শেষ করতে পারিনি। খতমের সময়ের এই ভিন্নতা চিন্তাভাবনা ও মর্ম অনুধাবনের স্তর অনুযায়ী হয়েছে, অর্থাৎ চিন্তাভাবনা ও অনুসন্ধান যত বেশি হয়, খতমের সময় মেয়াদ ততই দীর্ঘ হয়ে যায়। আমার কর্মচুষি। আমি বিশ্বাস করি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান। আমার জীবনের এই শেষ রমজানে আমি একাধিকবার কোরআন খতম করব, তেলাওয়াত করব বিনম্র প্রকম্পিত চিত্তে, তেলাওয়াত করব তাদাব্বুর ও ফিকিরের সঙ্গে, বিচরণ করব কোরআনের শব্দ ও মর্মের সৌন্দর্যে, তেলাওয়াত করব আজরে আজিমের লাভের প্রত্যাশায়। বারবার তেলাওয়াত করব এবং প্রতিবার কান্নায় সিক্ত হব। তেলাওয়াত করব এবং ভাববো আমাকে সম্বোধন করা হচ্ছে। জীবনের শেষ রমজানে আমার দান সদকা। আমি যদি এই উপলব্ধি অর্জন করতে পারি যে আগামী রমজানে আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি আমার নিজের জন্য বা আমার ওয়ারিসদের জন্য আমার সম্পদ পুঞ্জীভূত করে রাখব না, বরং আমি আমার সম্পদ এমন ক্ষেত্রে ব্যয় করব যা আমার ভবিষ্যতে কাজে আসবে, আমার রবের কাছে সঞ্চিত থাকবে।
আমি আমার সর্বস্ব ব্যয় করে খুঁজব কোনো অসহায় ব্যক্তিকে, দরিদ্র দিন শিক্ষার্থীকে, নিষ্কলুষ জীবনযাপনে আগ্রহী অভাবগ্রস্ত কোনো যুবককে, কিংবা সংকটাপন্ন কোনো মুসলমানকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। সহিহ বুখারী। আমি যদি আমার সম্পদ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হোক তা অতি অল্প, আমার এই সম্পদটুকুই বাকি থাকবে, বঞ্চিত থাকবে আগামীকালের জন্য। আর যা আমি পুঞ্জীভূত করে রাখবো তাই হবে ধ্বংস, নিঃশেষ। আমাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা একদিন একটি বকরি জবাই করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বকরিটির কি অবশিষ্ট আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কাঁধের অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই দান করে দেওয়া হয়েছে। নবীজি এবার বললেন, কাঁধের অংশ ছাড়া আর সবকিছু অবশিষ্ট আছে, অর্থাৎ বান্দা আল্লাহর রাস্তায় যা দান করে তা বান্দার জন্য বাকি থাকে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বদান্য, কিন্তু রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তার বদান্যতা আরও বৃদ্ধি পেত। রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের চেয়ে অধিক বদান্য ছিলেন। অধিকন্তু যদি এ রমজানই হয়ে থাকে আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি কতটুকু সম্পদ দান করলাম, কত রইল, এসব চিন্তা ও হিসাব করব না। আমি এই হিসাব করব না যে আমার সম্পদ হ্রাস পেল কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, দান সদাকায় সম্পদ হ্রাস পায় না। হযরত আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সম্পদ কমে যাওয়ার আশঙ্কায় দান বন্ধ করো না, অন্যথায় তোমার প্রতি আল্লাহর দানও বন্ধ হয়ে যাবে। আর দান করতে গণনা করো না, অন্যথায় আল্লাহ তোমাকে হিসাব করে সীমিত দান করবেন। আমি এই বিষয়টিও লক্ষ্য করে রাখবো যে আমার দান যেন হয় আমার প্রিয় ও শ্রেষ্ঠতম সম্পদ হতে। আল্লাহ যেমন ইরশাদ করেছেন, তোমরা কিছুতেই পূর্ণের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য ব্যয় করবে। তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। আলে ইমরান আয়াত 92। সুতরাং আমি যে ধরনের খাবার পছন্দ করি, গরিব দুঃখীকে তেমন খাবারই দান করব। আমি যেমন পোশাক পরিধান করি, তাদেরকে ও তাদের সন্তানদেরকে তেমন পোশাকই প্রদান করব। আমি সর্বদা উপলব্ধি করতে সচেষ্ট হব যে আমি তো সাড়া দিচ্ছি আল্লাহর আহ্বানে, যিনি আমার কাছে ঋণ দাবি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমন কে আছে যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে, ফলে তিনি তার কল্যাণে তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন। সূরা বাকারা আয়াত 245। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন এই উপরিউক্ত আয়াত দুটি অবতীর্ণ হলো তখন আবু তালহা নবীজির খেদমতে উপস্থিত হয়ে বললেন, আল্লাহর রাসূল, অমুক অমুক স্থানে আমার বাগান আছে, আমি তা দান করে দিলাম। আল্লাহর শপথ, আমি যদি এ কথা গোপনে বলতে পারতাম তাহলে এভাবে প্রকাশ্যে বলতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তা তোমার দরিদ্র আত্মীয়স্বজনের মধ্যে বন্টন করে দাও। আমি আরও চেষ্টা করব আমরা দান সৎকা যেন হয় গোপনে, অন্যের অগোচরে। হ্যাঁ, জাকাত আমি প্রকাশ্যে আদায় করব, কেননা তা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেও ভালো, আর যদি তা গোপনে অভাবীতে দান করো তবে তা তোমাদের পক্ষে কতই না শ্রেয়, এবং আল্লাহ তোমাদের মন্দ কর্মসমূহের প্রায়শ্চিত্ত করে দেবেন। বস্তুত আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে পূর্ণ অবগত। সূরা বাকারা আয়াত 271। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, এবং ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাতেও জানে না যে ডান হাতে কি দান করেছে। সহিহ বুখারী। আর রমজানের শেষ দিকে আমি আদায় করব সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আদায় করা আমার প্রিয় নবীর নির্দেশ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বাধীন কৃতদাস, নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক নির্বিশেষে সকল মুসলমানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব এক সা পরিমাণ আদায় করা আবশ্যক, এবং লোকজনের ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। নোট: বর্তমানে প্রচলিত পরিমাপ হিসেবে 1 সা এর ওজন 3.256 কিলোগ্রাম। সদকাতুল ফিতর সংক্রান্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে মোট 5 ধরনের খাদ্যদ্রব্যের বর্ণনা পাওয়া যায়। তার মধ্য হতে খেজুর, জব, কিশমিশ বা পনিরের হিসাবে সদকা আদায় করতে চাইলে 1 সা বা
3.256 কিলোগ্রাম খাদ্য তার মূল্য আদায় করতে হবে। আর গমের হিসেবে সদকা আদায় করতে চাইলে আধা সা বা 1.628 কিলোগ্রাম গম বা তার মূল্য আদায় করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখা যেতে পারে মাসিক আল কাউসার সেপ্টেম্বর 2008। আমার সংকল্প। আমার বিশ্বাস জীবনের শেষ রমজান আমার দোরগোড়ায়, তাই আগামী রমজানে আমি অসহায় অভাবীকে সহায়তা করব, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর কাছে সঞ্চয় করব, নবীজির ন্যায় মাহে রমজানে বদান্যতার হাত প্রসারিত করব, নিজের সবচেয়ে প্রিয় ও দামি সম্পদ হতে প্রফুল্ল চিত্তে দান করব অতি গোপনে সংগোপনে, বাম হাতেও যেন টের না পায়। আর সবশেষে রমজানের শেষ সময়ে আদায় করব সদকাতুল ফিতর। জীবনের শেষ রমজানে আমার আত্মীয়তা সম্পর্কের দাবি রক্ষা। আমি যদি বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে অবশ্যই আমি আমার আত্মীয় স্বজনের প্রতি আমার হক ও দায়িত্ব আদায় করব। আমি প্রত্যেক আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রক্ষায় সচেষ্ট হব, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করব, প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করব। এক্ষেত্রে কেবল ফোনে যোগাযোগ করাকে যথেষ্ট মনে করব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিহাম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। সে বলে, যে ব্যক্তি আমার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবেন, আর যে আমার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সহিহ মুসলিম। আমি যেহেতু চাই যে আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক রাখবেন এবং আমার প্রতি অনুগ্রহ আচরণ করবেন, সুতরাং হাদিসের দাবি অনুযায়ী আমি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখব এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহার করব। আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আমি তাদের খোঁজ খবর নেব এবং তাদের শুশ্রূষা করব। আমার নবীজি তো বলেছেন, আল্লাহ অসুস্থদের সঙ্গে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার খোঁজ খবর নাওনি। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি কি করে আপনার খোঁজ খবর নেব? আপনি যে জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল? তুমি তো তার সেবা করনি। তুমি কি জানতে না যে তুমি তার সেবা শুশ্রূষা করলে তার কাছে আমাকে পেতে? সহিহ মুসলিম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার হক আদায়ে পূর্ণ যত্নবান ছিলেন। তিনি আল্লাহর কাছে তার মায়ের জন্য ইস্তেগফার করার এবং মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি অনুমতি দেননি। অতঃপর তার কবর জিয়ারত করার অনুমতি পেয়েছি, তখন অনুমতি দেওয়া হয়েছে। আমার আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা অভাব অনটনে জর্জরিত আমি তাও খুঁজে বের করব এবং আমার সম্পদ দিয়ে তাদের সহায়তা করব। হযরত সালমান বিন আমের আজ-জাবাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসকিনকে সদকা করলে তো কেবল সদকাই হয়, আর আত্মীয়কে দিলে তাতে রয়েছে সওয়াবের দুটি দিক, একটি সদকা আর একটি আত্মীয়তা রক্ষা। সুনানে তিরমিজি। আমার আত্মীয়তা রক্ষা ও আত্মীয়তার দাবি আদায়ে কারো আচরণ যেন বাধা হয়ে না দাঁড়ায়। যে আমার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে আমি তার কাছেও যাব এবং সম্পর্ক বজায় রেখে চলব। যার হক আদায়ে আমার ত্রুটি হয়ে গেছে আমি তার কাছে ওজর খাই করব, এতে লাভ ও কল্যাণ আমারই হবে। আমি নিষ্কৃতি পাবো আযাবে এলাহি হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিনিময় প্রদানকারী প্রকৃত আত্মীয়তার হক আদায়কারী নয়, বরং আত্মীয়তার হক আদায়কারী ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। মাতা পিতার জীবদ্দশায় যেমন আমি তাদের হক আদায় সচেষ্ট থেকেছি, তাদের অবর্তমানেও তাদের সম্পর্কের দাবি রক্ষা করব। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, মক্কার এক পথে তার সঙ্গে জনৈক বেদুইনের সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন এবং তিনি যে গাধার পিঠে উপবিষ্ট ছিলেন তাতে তাকে তুলে নিলেন। এরপর তিনি তার মাথার পাগড়িও তাকে প্রদান করলেন। তাবেঈ আব্দুল্লাহ বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা তখন তাকে বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, বেদুইনরা তো আল্লাহ অল্পতেই তুষ্ট হয়ে যায়, এত সমাদরের কি প্রয়োজন ছিল? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ওই ব্যক্তির পিতা ওমর ইবনুল খাত্তাব আমার পিতা এর বন্ধু ছিলেন, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তির সর্বোত্তম নেকির কাজ হচ্ছে তার পিতার বন্ধুজনের সঙ্গে সদাচরণের সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে কোনো মূল্যে আত্মীয়তার হক আদায়ে সচেষ্ট ছিলেন। সুদা বিন আওফ আল মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বামী তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিষণ্ণ মনে আমার কাছে উপস্থিত হলেন। আমি তাকে বললাম, আপনার কি হয়েছে? আপনি কি আপনার পরিবারের সম্পর্কে কোনো সন্দেহ বা দ্বিধায় ভুগছেন? আমাকে খুলে বলুন, আমি আপনাকে সন্দেহমুক্ত ও সন্তুষ্ট করার চেষ্টা করব। তিনি বললেন, আল্লাহর শপথ, এমন কিছু নয়।
তুমি তো মুসলিম পুরুষদের জন্য বড় উত্তম সহধর্মিনী। বাস্তবতা হলো, আমার কিছু সম্পদ আমাকে চিন্তাগ্রস্ত করে রেখেছে। আমি তাকে বললাম, চিন্তার কি আছে, আপনার উপর তো আপনার আত্মীয় স্বজনের হক আছে, এ সম্পদ তাদের পেছনে ব্যয় করুন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জনৈক কৃতদাসকে ডেকে বললেন, আমার আত্মীয় স্বজনকে ডেকে আনো। এরপর তিনি তার সম্পদ তাদের মাঝে বন্টন করে দিলেন। আমি বন্টনকারীকে জিজ্ঞেস করলাম, তিনি কত প্রদান করলেন। সে জানল 4 লক্ষ দিরহাম। আরেকবার তার কাছে জনক ব্যক্তি এসে আত্মীয়তার দাবিতে কিছু প্রার্থনা করলো। তিনি বললেন, আজকের পূর্বে আমার কাছে আত্মীয়তার দাবিতে কখনো কিছু চাওয়া হয়নি। আমি খেয়ার বিক্রি পণ্য বিক্রেতার ফেরত গ্রহণের অধিকার সহ আমার একটা বাগান 7 লক্ষ দিরহামে বিক্রি করেছি। তুমি যদি চাও, আমি ক্রেতার কাছ থেকে খেয়ার অধিকার বলে তা ফিরিয়ে নিয়ে তোমাকে দিয়ে দিব। আর যদি চাও, তাহলে বাগানটির মূল্য তোমাকে দিয়ে দিব। আমার শপথ, আর কদিন পরই আমার জীবনের শেষ রমজান। রমজানের পর আমি থাকবে না আত্মীয় ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক। তাই এ রমজানে আমি সকল আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। তাদের মধ্যে যারা পীড়িত তাদের সেবা শুশ্রূষা করব। আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের পাশে দাঁড়াবো। আমার সঙ্গে সম্পর্ক ছেদকারীর সঙ্গেও সম্পর্ক রাখতে সচেষ্ট হব। মাতা পিতার বন্ধুদের সঙ্গেও হৃদ্যতা ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবো। জীবনের শেষ রমজানে আমার ইতিকাফ। আমি যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জিন্দেগির আখিরি রমাজান হতে যাচ্ছে, তাহলে আমি সচেষ্ট থাকব রমাজানের শেষ 20টি দিন বা ন্যূনতম শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী। কিন্তু ইন্তেকালের বছর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 20 দিন ইতিকাফ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর ইতিকাফ করেন 20 দিন। সহিহ বুখারী। আমার পরিবারের মহিলা সদস্যগণ যদি ইতিকাফ করতে চায় আর পর্যাপ্ত ব্যবস্থাও থাকে, তাহলে তাদেরকেও ইতিকাফের সাব থেকে বঞ্চিত করা যাবে না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রমজানে ইতিকাফ করতেন। ফজরের নামাজ শেষে তিনি ইতিকাফের নির্দিষ্ট স্থানে প্রবেশ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে ইতিকাফ করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নিজের জন্য একটি তাঁবু করে নিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শুনে নিজের জন্য একটা তাঁবু তৈরি করে নিলেন এবং জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার শুনে নিজের জন্য একটা তাঁবু তৈরি করে নিলেন। আমি রমজানের শেষ দশকে পূর্বের দিনগুলোর তুলনায় আরও বেশি ইবাদত করতে সচেষ্ট হব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে এত বেশি পরিমাণ সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না। ন্যাক আমলের মাধ্যমে শেষ দশকের বরকত লাভে আমি আমার পরিবারকেও আহ্বান জানাবো, তাদেরকেও সর্বোচ্চ ইবাদতে সচেষ্ট হতে উদ্বুদ্ধ করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজানের শেষ দশক এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। তিনি পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন এবং ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন। সহিহ বুখারী। ইতিকাফ করা অবস্থায় আমি ইতিকাফের যাবতীয় আদাব রক্ষা করে চলব। পার্থিব চিন্তা, সম্পদের মোহ সব পিছনে ফেলে নিমগ্ন থাকবো একমাত্র আল্লাহ তাআলার জিকির, কোরআনী ফিকির এবং আল্লাহর কুদরত ও নিয়ামত নিয়ে চিন্তা ভাবনায়। আমি ইতিকাফকারী অন্যান্য ভাইদের আরামের প্রতিও লক্ষ্য রাখবো, সচেষ্ট থাকবো তাদের প্রয়োজন পূরণ করে দিতে, বিরত থাকবো তাদের কষ্টের কারণ হওয়া থেকে। আমার অঙ্গীকার, আগামী রমজানই আমার জিন্দেগির আখিরি রমজান। সুতরাং রমজানে আমি শেষ 20 দিন ন্যূনতম 10 দিন মসজিদে ইতিকাফ করব। পরিবারের নারীদেরকে বাড়িতে ইতিকাফ করতে উদ্বুদ্ধ করব। রমজানের শেষ দশকে দিবস রজনীর সর্বোচ্চ সময় ইবাদত কাটাবো। সারা রাত জেগে থেকে ইবাদতের মাধ্যমে সবে কদর লাভে সচেষ্ট হব। ইতিকাফকারী ভাইদের খেদমত করব, তাদের আরামের প্রতি লক্ষ্য রাখব। জীবনের শেষ রমজানে আমার তাওবা ও ক্ষমা প্রার্থনা। যদি আমার হৃদয়ে এ বিশ্বাস বদ্ধমূল হয় যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তবে আমি কিছুতেই এ রমজানে কোনো গুনাহ করার দুঃসাহস করব না। আমি পত্রিকা ম্যাগাজিনের পাতায় চোখ বোলাবো না, খুঁজব না নাটক, সিনেমা, বিনোদন প্রোগ্রামের সংবাদ। আমার জীবনের অবশিষ্ট মুহূর্ত তো অতি সীমিত ও সুনির্ধারিত। তিলে তিলে আমি যা নির্মাণ করেছি, ধরে ধরে আমি যা সাজিয়েছি, হেলায় তা ধ্বংস ও বিনষ্ট করে ফেলা কি বুদ্ধিমানের কাজ হবে? রমজান মাসে আমি রোজা, তারাবিহ, রাত্রি জাগরণ, তেলাওয়াত ও দান সাদকার মাধ্যমে নিজের জন্য আজর ও সাহাবের এক সুরম্য অট্টালিকা নির্মাণ করেছি। এক ফলকের অবৈধ দৃষ্টি, একটা অন্যায় উচ্চারণ বা সামান্য অশ্লীল হাসি তামাশার মাধ্যমে আমি কিভাবে নিজে হাতে গড়া এই প্রাসাদকে ধুলো মিশিয়ে দিতে পারি? জীবনের এই শেষ রমজানে আমি তো কিছুতেই মেনে নেব না মহামূল্যবান একটা মুহূর্তেরও অপচয় কিংবা প্রয়োজন অতিরিক্ত সামান্য নিদ্রাকেও। তাহলে কি করে মেনে নেব গুনাহে অন্যায় কর্মের সময় কাটানোকে? এ তো মোটেও যৌক্তিক নয়। জীবনের এই শেষ রমজানে আমি অগ্রসর হব না টেলিভিশন ও মাল্টিমিডিয়া মোবাইলের দিকে, সময় কাটাবো না বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা আড্ডায়।
এক কথায় আমি এমন কোনো কাজে লিপ্ত হব না যা আমাকে সামান্য সময়ের জন্য হলেও বিরত রাখবে আল্লাহর ইবাদত হতে, হোক সে কাজ নির্দোষ, হোক তা আপাত দৃষ্টিতে মুবাহ বা বৈধ। এই রমজানে আমি গুনাহ করি বা না করি, অবশ্যই আমি আমার পেছনের জীবনের যাবতীয় গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করব। মাসুম নবীও তো সর্বদা তাওবা ইস্তেগফার করতেন, তাই না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শপথ, আমি তো আল্লাহর নিকট দৈনিক 70 বারেরও বেশি তাওবা ইস্তেগফার করি। সহিহ বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইস্তেগফার করতেন, এমনকি যখন তিনি সাহাবায়ে কেরামগণের সঙ্গে বসে থাকতেন তখনও করতেন তাওবা ইস্তেগফার। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে অবস্থানকালে একই বৈঠকে নিম্নোক্ত ইস্তেগফারটি 100 বার পাঠ করতে গণনা করেছি। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করে নিন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, অতি দয়াময়। তবে আমার এ তাওবা হতে হবে নির্ভেজাল ও নিষ্কলুষ তাওবা। পবিত্র কোরআনী ভাষায় তাওবাতুন নাসুহা বা বিশুদ্ধ তাওবা ইরশাদ হয়েছে, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, আল্লাহর নিকট তাওবা করো, বিশুদ্ধ তাওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক মোচন করে দিবেন তোমাদের গুনাহসমূহ, আর তোমাদের প্রবেশ করাবেন এমন বাগবাগিচায় যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সূরা তাহরিম আয়াত 8। অর্থাৎ আমার তাওবা হবে নির্ভেজাল ও নিষ্কলুষ, স্বচ্ছ ও সুস্পষ্ট, এবং এই দৃঢ় অঙ্গীকারে সমৃদ্ধ যে ভবিষ্যতে আর কখনো পা বাড়াবো না গুনাহের পঙ্কিল পথে। আমার প্রতিশ্রুতি, জীবনের শেষ রমজান তো আমার দরজায় কড়া নাড়ছে। সারা জীবনের সকল গুনাহ হতে ক্ষমা লাভের সর্বশেষ সুযোগ আমার সামনে। তাই এই রমজানে আমি কোনো গুনাহ করব না, অন্যায় পথে অগ্রসর হব না, অপ্রয়োজনীয় বৈধ কাজ হতেও যথাসম্ভব বিরত থাকব। পুরো রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। আমার তাওবা হবে নির্ভেজাল ও নিষ্কলুষ, খালিস ও বিশুদ্ধ। রমজানের ফজিলতপূর্ণ ইবাদতকে সামান্য অবহেলায় নষ্ট করব না। জীবনের শেষ রমজানে আমার উম্মাহ দরদ বা জাতি চিন্তা। আমি তো এখন পূর্ণ বিশ্বাস করি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান। সুতরাং আমার মানুষ জুড়ে যেন জাগ্রত থাকে উম্মাহ দরদ। মুসলিম উম্মাহ আজ ক্ষত বিক্ষত, নির্যাতিত, নিপীড়িত এবং শতধা বিভক্ত। কত দুর্যোগ, কত সংকট। উম্মাহর চিন্তায় আমি যদি অস্থির ও ব্যাকুল না হই, কাল কোন মুখে দাঁড়াবো মহান আল্লাহর সামনে? ফিলিস্তিন অবরুদ্ধ, ইরাক অধিকৃত, আফগানিস্তান জ্বলছে, চেচনিয়ায় চলছে নিপীড়ন, কাশ্মীরে অমানবিক নির্যাতন, সোমালিয়ায় ধ্বংসের উন্মাদনায় দমন নিষ্পেষণ, সুদান ভেঙে দুখান, এক কথায় গোটা পৃথিবী জুড়ে নগ্ন পাশবিকতা, ইসলাম ও মানবতার বিরুদ্ধে কুফরি ও পশুত্বের হিংস্র উল্লাস। আর আমরা সেই জাতি, নিরুত্তাপ নিরুদ্বেগ, যেন কিছুই হয়নি। কাল রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব আমরা? আমি তো নিমগ্ন ছিলাম খেলাধুলার সর্বশেষ সংবাদে, ব্যতিব্যস্ত ছিলাম শিল্প সংস্কৃতি, উদ্ভাবন ও প্রযুক্তির খোঁজখবর নিতে, কিংবা আমি তো ব্যস্ত ছিলাম নিজেকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে। কাল কিয়ামতের দিন কাজে লাগবে তো এত সব অজুহাত? হায়, কোথায় উম্মার প্রতি দরদ জ্বালা? কোথায় এক জাতি, এক দেহে, এক প্রাণের অনুভূতি? পৃথিবীর পূর্ব পশ্চিমে কোথাও মুসলিম জাতির আক্রান্ত হওয়ার সংবাদ আমিও কি দহন যন্ত্রণা অনুভব করি? এক দেহের কোনো অংশের অসুস্থতা কি ডেকে আনে পুরো দেহের উত্তাপ ও অনিদ্রা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা ও সহমর্মিতার দিক থেকে মুমিনদের দৃষ্টান্ত এক মানবদেহের ন্যায়। যখন শরীরের কোনো একটি অঙ্গ পীড়িত হয়ে পড়ে, তখন পুরো শরীরের নিদ্রা হারিয়ে যায় এবং জ্বর চলে আসে। সহিহ মুসলিম। আমি কি করে ভুলে গেলাম সেসব মুসলিম পুরুষের কথা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেসব মুসলিম নারীর কথা যাদের সম্ভ্রম হানি করা হয়েছে, সেসব নিষ্পাপ শিশুদের কথা যাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে। আমি কি করে ভুলে যাই দেশে দেশে ইসলাম ও মুসলিম সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। কুরাইশ ও তাদের মিত্র গোত্র বনু বকর হুদায়বিয়া সন্ধি ভঙ্গ করার পর নবীজি যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন মাহে রমজান হওয়া সত্ত্বেও নিজে রোজা ভেঙেছেন, সাহাবায়ে কেরামকেও রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন। রমজানের রোজা বিলম্বিত হতে পারে, কিন্তু আল্লাহর পথে অভিযানে বিলম্ব নেই। এটি আমার আপনার গবেষণালব্ধ উক্তি নয়, বরং নবীজির দর্শন। সুতরাং আমি যেন তাদের কথা বিস্তৃত না হই, আমি যেন ভুলে না যাই আমার দায়িত্ব ও কর্তব্যের কথা। আমার ওয়াদা, জীবনের শেষ রমজান সমাগত প্রায়। আমি তো মুসলিম উম্মাহর একজন সদস্য, উম্মাহর চিন্তা তো আমারই চিন্তা। সুতরাং এই রমজানে আমি আমার উম্মাহকে ভুলব না, উম্মাহর দহন যন্ত্রণায় অস্থির হব, এক দেহ এক প্রাণের চেতনা লালন করব, উম্মাহর প্রতি নিজ দায়িত্বের কথা স্মরণ রাখব, মুসলমানদের উন্নতির পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করব,
আরাকানি অসহায় মুহাজির ভাই বোনদের স্মরণ রাখব। আরাকানি ভাইদের সাহসী সাহারি ইফতারের দস্তরখানে শরিক হব। মুহাজির শিশুদের মুখে ঈদ আনন্দের হাসি ফোটাতে সচেষ্ট হব। আমার পুরো জীবনই যেন জীবনের শেষ রমজান। প্রিয় পাঠক এবং শ্রোতা, কেমন হওয়া উচিত আমাদের জীবনের শেষ রমজান? এতক্ষণ তাই পাঠ করলেন। বরং বলা ভালো, এমনটি হওয়া উচিত আমার জীবনের 12 মাস, আমার পুরো জীবন। রমজানের পর যদি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে রাখেন, আমি কি পছন্দ করব যে আমার প্রতিপালক শাওয়াল বা রজব মাসে আমাকে পারবেন হাসি ঠাট্টায় লিপ্ত, অর্থহীন তুচ্ছ তাচ্ছিল্য কাজে ব্যস্ত? কিয়ামতের দিন আমি কি আমার রবের সামনে দণ্ডায়মান হব 1 মাসের প্রচেষ্টা আর 11 মাসের উদাসীনতার সঙ্গে নিয়ে? ন্যাক আমলের জন্য তো জীবনের কেবল একটি মাস নির্ধারিত নয়, পুরো জীবনটাই তো আনুগত্যের ও ইবাদতের। দেখুন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গভীর ও প্রজ্ঞাপূর্ণ এক উপদেশ প্রদান করেছেন। তিনি যখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শাম অভিযানে প্রেরণ করলেন, বিদায় জানালেন, তখন তাকে বলছিলেন, আবু উবাইদা সর্বদা ন্যাক আমল করবে, আল্লাহর পথে জিহাদ ও সংগ্রাম করে বাঁচবে আর শাহাদাতের মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার! কি গভীর মর্ম সমৃদ্ধ নসিহত, কি প্রজ্ঞাপূর্ণ ওসিয়ত! শুধু ন্যাক আমলে যথেষ্ট নয়, অন্তরে লালন করতে হবে সার্বক্ষণিক সংগ্রামী চেতনা। হৃদয়ে জাগ্রত থাকতে হবে ইসলামের সর্বোচ্চ চূড়ায় আরোহণের স্বপ্ন ও আগ্রহ। আল্লাহর রাহে জিহাদ ও সংগ্রাম। সংগ্রাম জীবনের প্রতিটি অঙ্গনে। সংগ্রাম ইসলামের শত্রুদের বিপক্ষ রঙ্গানে। সংগ্রাম অত্যাচারী শাসকের সামনে সত্য উচ্চারণে। সংগ্রাম সংশয়বাদীদের বিরুদ্ধে কোরআন নিয়ে। সংগ্রাম উদাসীন ভাইদের দিনের পথে ফিরিয়ে আনতে দাওয়াতের ময়দানে। সংগ্রাম প্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে। সংগ্রাম দিনের পথে ও ইবাদতের পথে অটল থাকতে এবং সংগ্রাম গুনাহ ও অন্যায় থেকে আত্মরক্ষার্থে। জীবনটাই তো এক সংগ্রাম মুখর অভিযাত্রা। আমার পুরো জীবন এক সংগ্রামী জীবন, মুজাহিদি জীবন। ক্ষণিকের সামান্য প্রচেষ্টা আর সংগ্রাম মুখর কর্মজীবন কি কখনো এক হতে পারে? তারপর সংগ্রাম মুখর জীবনও তো যথেষ্ট নয়। আমরা তো খুঁজে ফিরব চির আরাধ্য শাহাদাতের মৃত্যু। আমরা তো এখনো ঠিক করিনি জীবনের গতিপথ এবং মৃত্যুর সুনির্ধারিত পথ। তাহলে আমরা কি করে পাবো কাঙ্ক্ষিত মৃত্যুর দেখা? এই সূক্ষ্ম বিষয়ের বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই, বরং এই বিষয়ে প্রিয় নবীজির একটি হাদিস উল্লেখ করাই যথেষ্ট মনে করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় আসীন করবেন, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় পাঠক ও শ্রোতা, নবীজির জবান নিঃসৃত আন্তরিকতার সঙ্গে শব্দটি গুরুত্বের সাথে উপলব্ধি করতে চেষ্টা করুন। আল্লাহ তো আমাদের অন্তরের অবস্থা জানেন আমাদের নিয়ত ও মনোবাসনার কথা। আসুন, একটি আদর্শ রমজান কাটানোর পর আমরা সকলের প্রতিজ্ঞা করি, আমার পুরো জীবন হয়ে যাবে জীবনের শেষ রমজান। শেষ কথা, ইবাদত করব নিষ্ঠার সঙ্গে। মুসলিম উম্মাহর হে প্রিয় সদস্য, আপনি তো জানেন সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না আর ভাড়াটে বিলাপকারীর কৃত্রিম কান্না কখনো এক নয়। সুতরাং জীবনের এই শেষ রমজানে আমরা যেন কৃত্রিম ইবাদত না করি, ইবাদতের ভান না করি। আমরা তো জানি দয়াময় আল্লাহ তাআলা তার আনুগত্যই আমাদের জান্নাতের একমাত্র পথ। আমরা আরও জানি কারো ইবাদতে আনুগত্যে আল্লাহর কোনো লাভ নেই, কারো গুনাহে অবাধ্যতায় আল্লাহর কোনো ক্ষতি নেই। আমাদের যাবতীয় আমল ও ইবাদতে লাভ ও কল্যাণ আমাদেরই। সুতরাং সর্বশেষ নসিহত বলুন কিংবা ওসিয়ত আমল করুন এবং আমল করুন। সংগ্রামী জীবন গ্রহণ করুন, আরাধ্য মৃত্যু সন্ধান করুন। সকল নেক আমল ইখলাস ও নিষ্ঠার সঙ্গে করুন। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পার্থিব জীবনের যে সময়গুলো গত হয়ে গেছে তার চেয়ে অনেক অনেক কম সময় বাকি আছে। প্রিয় নবীজির ইরশাদ মনে আছে? নবীজি তো বলেছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে স্বীয় নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দান সদকা আদর্শ মুমিনের রমজান ইসলাম ও মুসলিম জাতিকে করেন সম্মানিত, মর্যাদাবান, এক দেহ এক প্রাণ। আমার সর্বশেষ প্রতিজ্ঞা, আমার প্রতিটি ইবাদত হবে ইখলাস ও ইহতিসাবপূর্ণ। আমি ইবাদত করব নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে, সওয়াবের প্রত্যাশায়। আমার জীবনের অবশিষ্ট প্রতিটি মাস হবে জিন্দেগির আখিরি রমজান, কারণ আমি চক্ষুষ্মান, আমি বিবেকবান। পরিচয়ে আমরা মুসলমান।